আচ্ছা, আপনাদের হচ্ছে আজকে দেখাবো হচ্ছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং এর মধ্যে আছে ইমেল। ইমেল দিয়ে মানে কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে কিভাবে পোস্ট করব, কিভাবে ফলোয়ার্স বাড়াবো, কিভাবে হচ্ছে মেসেজ দিব, কিভাবে টুইটার লিস্ট করব, ড্রাইভ ট্রাফিক করে কিভাবে হচ্ছে অডিয়েন্স নিয়ে আসবো ওয়েবসাইট থেকে, এগুলো হচ্ছে দেখাবো। আর ফার্স্ট হচ্ছে আমি টুইটার ইয়েতে চলে যাই। সবার কি টুইটার অ্যাকাউন্ট আছে? হ্যালো, আপনাদের বললাম সবার কি টুইটার অ্যাকাউন্ট আছে? যদি অ্যাকাউন্ট না থাকে সবাই করবেন কি যে একটা মেইল দিয়ে খুলে রাখবেন। আমি আসলে টুইটারের তেমন একটা কাজ করি নাই, সো আমার টুইটার তেমন বেশি মানে ইয়া না। আসলে আমরা এই যে যতগুলো সোশ্যাল মিডিয়ার কাজ করতেছি বা করব, এগুলো সবগুলোর কাজই না প্রায় সেম। মানে এই যে পোস্ট বা টার্গেট ফলোয়ার্স কিভাবে নিতে হবে, সবকিছুই প্রায় সেম। যত রকম আগের গুলো দেখেছেন যে যেরকম টাইপের কি করতে হয়, কি জানো, অডিয়েন্স কিভাবে গ্রো করতে হয়, তারপর হ্যাশট্যাগ দিয়ে কিভাবে পোস্ট করতে হয়, প্রায় সিমিলার। সবকিছুই প্রায় সিমিলার। এই জন্য বললাম যে আপনাদের মনে হতে পারে যে একই জিনিস বারবার কেন দেখাচ্ছি বা একই টাইপেরই হয়ে যাচ্ছে। আসলে এই সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সবগুলো প্রায় সেম, হয়তো বা আপনার এক একটা সোশ্যাল মিডিয়ার এক একটা ফাংশন নাম হচ্ছে আলাদা। যে হয়তো বা এখানে যে আপনার দেখেন, আমি চলে আসছি আমার ইয়েতে, লগ ইন করা যদি আপনাদের থাকে তাহলে twitter.com লিখে যাবেন, লিখে গিয়ে হচ্ছে এই যে আমি এখানে আসছি, এখানে এসে twitter.com এ ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনারা এই যে এটা আপনাদের যদি ক্রিয়েট মানে কোনো অ্যাকাউন্টই না থাকে তখন হচ্ছে আপনার ইয়ে আসবে, যে নাম আসবে, একটা নাম দেন, নাম দিয়ে খুলেন। তারপর হচ্ছে অবশ্যই ফোন নাম্বার আর জিমেল। ফোন নাম্বার এমনিও হচ্ছে আপনার দিতে হবে, তো আপনারা সবাই জিমেল দিয়ে ঢুকবেন আইডিতে, আইডিটা ক্রিয়েট করবেন। এখন ক্রিয়েট করার পরে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে হচ্ছে পরে লোকেশন চাবে, কোন লোকেশনে আপনি আছেন, তারপর হচ্ছে যাবে আপনার বার্থডে ডেট চাবে, এগুলো সব দিয়ে মানে যে ইয়েগুলো আছে, সিকোয়েন্স গুলো আছে, স্টেপ বাই স্টেপ সবগুলো দিয়ে আপনার আইডি ক্রিয়েট করে ফেলবেন। আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে দেখেন টুইটারটা কিন্তু মোটামুটি আমরা সবাই এমনি মানে অ্যাকাউন্ট নাও যদি থাকে, আমরা কিন্তু সবাই মোটামুটি একটা ধারণা আছে যে টুইটারে আসলে কি হয়, যে টুইট করে, টুইট করে হয়তো বা সেটা আপনার হতে পারে যে কোনো বিষয়ের উপরেই টুইট করে। বেশিরভাগ সেলিব্রিটিরা বলেন, প্রফেশনাল যারা, আর যারা হচ্ছে ইউএস কান্ট্রির লোকজন হচ্ছে বেশি টুইট করে। আমি আপনাদের ওই লিস্টটা দেখা নাই মনে হয় আমার ইয়েতে, মানে ওয়ার্ল্ড ওয়াইডে আপনার যারা বাংলাদেশ বাঙালিরা খুব কম, যারা মনে করেন ফেমাস না। এই যে আমার একটা টুইটার অ্যাকাউন্ট আছে, আমি মানে এত ইয়া না, কারণ টুইটার ফ্রেন্ডও নাই তেমন, বা যাদের আপনি ইয়ে করবেন কানেক্ট, এখানে হচ্ছে ফলো করবেন, আপনাকে আবার ফলো ব্যাক করবে, এই ফ্রেন্ড কানেকশন পাঠানো হচ্ছে তেমন ইয়ে না। কারণ দুই একজন হয়তো বা আছে অ্যাক্টিভ, তাছাড়া বেশিরভাগই থাকবে কি অ্যাক্টিভ না। মানে বাংলাদেশের কথা বলতেছি, যে আপনার হ্যাঁ হয়তো বা জানেন, আমি যখন মানে একেবারে আরো ছোট ছিলাম তখন হচ্ছে যখন 9-10 এ পড়তাম তখনও আমার একটা আইডি ছিল, আমার মনে আছে। কিন্তু আইডি মানে তখন শুনতাম যে হ্যাঁ টুইটার মানে টুইট করে হেন তেন, মানে ইন্টারেস্ট রেখে কিন্তু সবাই আমরা এই যে সোশ্যাল মিডিয়া গুলো বলেন সবাই কিন্তু আইডি ক্রিয়েট করে ফেলি। তো তখনও আমার আরো দুইটা অ্যাকাউন্ট ছিল আমার মনে আছে। তারপর কলেজে ওঠার পরেও আমি আরেকটা অ্যাকাউন্ট করেছিলাম, বাট ওইগুলার পাসওয়ার্ড টাসওয়ার্ড তো কিছু মনে নাই। তো লাস্ট যেটা করছি তাও এখানে অ্যাক্টিভ না, হয়তো বা দুই একজন মেবি ফ্রেন্ড আছে,
তেমনও বেশি ফ্রেন্ড না, কারণ আমি টুইটারে আসলে কাজ করিনি সত্যি কথা বলতে। But কি কাজ করতে হবে আমি আপনাদের বলতে পারবো যে হ্যাঁ এই কাজগুলো আসলে করতে হবে। আমরা আসলে এটা কাজ করব আমাদের বায়ারের জন্য, আমাদের বায়ারের মানে যে ইয়াটা থাকবে যে কি কাজ দিবে আমাদের। আমরা হয়তো এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, নাহলে সিপিএ মার্কেটিং। আর যদি বায়ার বলে যে আমাকে হচ্ছে তোমার কি করতে হবে, ফলোয়ার্স বাড়ায় দিতে হবে বা কোনো কিছু একটা সেল করে দিতে হবে, তখন হচ্ছে আমরা আসলে সে যদি বলে যে হ্যাঁ তুমি টুইটারেও আমার ইয়াটা করবা আলাদা করে সেলস জেনারেট করবা, সে যদি বলে দেয় তখন হচ্ছে আমরা এই মানে টুইটারে আসলে কাজগুলো করব। আচ্ছা, আমরা আগে একটু দেখে আসি যে ফাইবারে টুইটারের কাজগুলো আসলে কেমন টাইপের থাকে, তাহলে সবার একটু আইডিয়া হবে যে এখানে কিসের কাজ আসলে করতে হবে। দেখেন আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম, মানে যখন ইনস্টাগ্রাম মার্কেটিং এর ইয়েটা করেছিলাম তখনও কিন্তু ওই যে কিভাবে পোস্ট দিতে হবে, ফলোয়ার্স বাড়াতে হবে, এই বললাম না যে সোশ্যাল মিডিয়া যতগুলো আছে প্রায় সবগুলোর কাজই সেম, হয়তো বা ওই যে আপনার প্ল্যাটফর্ম গুলো আলাদা, যে এই প্ল্যাটফর্মের কাজ ছবি দিয়ে করতেছে, এই প্ল্যাটফর্মের কাজ কিছু কথা লিখে দিচ্ছে, কিছু হ্যাশট্যাগ ইউজ করতেছে, মানে প্রমোশন বলেন এই সবকিছু প্রায় সেম সেম। এই যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এই সবগুলোর কাজই আমরা সেমই পাবো, যে ফলোয়ার্স বাড়ায় দাও, নাহলে হচ্ছে কি আমার যে সেল করে দাও আমার কোনো প্রোডাক্টের, সব প্রাইস সিমিলারই পাবেন। এই জন্য যারা হচ্ছে গিগ ক্রিয়েট করেছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আপনি কাজ করে দিবেন, তখন হচ্ছে সবগুলো সোশ্যালে আপনার কি থাকতে হবে, মোটামুটি ভালো একটা ফলোয়ার্স থাকতে হবে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করেন। আর যদি আলাদা আলাদা করেন যে হ্যাঁ আমি টুইটারের জন্য আলাদা করবো, ইনস্টাগ্রামের জন্য আলাদা, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করতে চান তাহলে আমি বলবো যে আগে আপনাদের সবগুলো যতগুলো প্রোফাইল আছে সোশ্যাল মিডিয়ার, ফেসবুক থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, এইগুলোতে আগে করতে হবে যে মোটামুটি একটা ফলোয়ার্স বাড়াতে হবে, যে আমার এই নিশ টাইপ রিলেট, সবগুলাই কিন্তু নিশ টাইপ মানুষ হচ্ছে কি করতে হবে আপনার অ্যাড করতে হবে। তো ওই অনুযায়ী আমাদের করতে হবে কি, যদি আমরা মানে মাথায় ওইটা আগে থেকে চিন্তা ভাবনা করে রাখি যে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করব, এর জন্য আমার করতে হবে কি আমার প্রোফাইলটা যেটা আমি দিয়ে কাজ করব, যে এইটা দিয়ে আমার সকল প্রকার বায়ারের মোটামুটি ফলোয়ার্স আছে বা কেমন টাইপের মানুষ থাকতে পারে যারা হচ্ছে কোনো প্রোডাক্ট, কোন টাইপের প্রোডাক্ট কিনবে, এই রিলেটেড মানুষগুলো আমি বা এই রিলেটেড মানুষগুলোকে আমি ফলো করব, তারা আমাকে ফলো করবে। তো আগে আমাদের করতে হবে কি প্রোফাইলটা সাজাতে হবে, ওই অনুযায়ী আপনারা সবাই ফলো ব্যাক করবেন, ফলো দিবেন ওই টার্গেট মানুষগুলা নিয়ে। কয়েকটা নিশ চিন্তা ভাবনা করে না, আপনারা তো এখন বুঝে গেছেন যে নিশ মানে কি। তো ওই অনুমান অনুযায়ী ওরকম টাইপের মানুষজনদের ফলো করবেন, পেজ কোম্পানি যদি থাকে ওই সবাইকে ফলো করে জাস্ট আপনার প্রোফাইলটাকে ভারী করবেন। বুঝা গেছে? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে আমরা আসছি টুইটার মার্কেটিং এ নিয়ে, শুধু হচ্ছে আলাদা গিগও করছে এরা, এরা কি কাজ করছে আমরা একটু জাস্ট দেখি, জাস্ট অনুমান নেওয়ার জন্য আসলে কেমন টাইপের কাজ আসলে আমাদের থাকতে পারে। হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে। আপনারা বলেন, যে কেউ একজন বলেন কোনটাতে যাব। এটাও ভালো লাগতেছে, এটা নতুন অবশ্য, উনি নতুন একদম। এটা যে এটা ভালো লাগতেছে আমার কাছে। উনি 123টা কাজ করছে, ওনার কাজ কি বলছে, আই উইল ডু দা টুইটার মার্কেটিং পারফেক্টলি ফর ইউর ব্র্যান্ড। আচ্ছা
দেখেন এখানে কি বলছে যে সে কি কি কাজ করে দিবে। Network marketing, one of the best effective marketing tools in this modern era. Twitter is a social platform with millions of users. মানে হাবি জাবি এটা জাস্ট সে কি কি লিখবে। An increase in highly targeted and engaging audience, more user engagement, new followers every day. মানে সে প্রতিদিনই ফলোয়ার্স কি করে দিতে পারবে, আপনাকে বাড়াই দিতে পারবে, যে কোনো টাইপেরই ইয়ে হোক না কেন, নিশ হোক না কেন। সে মোটামুটি এটা আচ্ছা কি কি দিবে তার স্ট্র্যাটেজি, টার্গেট প্লাস ফিল্টার ইওর কম্পিটিটরস ফলোয়ার্স, লোকেশন এন্ড নিশ based targeting, target people by following, unfollowing and liking tweets. এই যে লাইকিং টুইটস যেটা বলছে এটা কিছুটা সিমিলার আছে আপনাদের ইনস্টার সাথে। আমরা যেমন ওখানে কি করেছিলাম, কমেন্ট করে আসছিলাম, যে কমেন্ট করে দিয়েছিলাম, পরে হচ্ছে আমাকে আবার সে ফলো ব্যাক করছিল। তো এখানেও সেম, যে আমরা কি টুইট করব, টুইটারে টুইট করব। আর টুইটারে হচ্ছে আপনার যেখানে ডেসক্রিপশন, আমরা যেমন একটা ফেসবুকে অনেকখানি ডেসক্রিপশন লিখতে পারছি, টুইটারে কিন্তু এত ডেসক্রিপশন লিখতে পারবো না। হয়তোবা 2-3 লাইন হবে। একটা ইয়ে আছে, ওদের লিমিটেশন আছে 140 মেবি, 140 না 122 যেন। আচ্ছা আমরা যখন পোস্ট দিব তখনই দেখা যাবে আসলে, মানে ওদের লিমিটেশন ক্যারেক্টার যে এর থেকে বেশি যাবে না। মানে আপনি এখানে কোনো রচনা লিখতে পারবেন না, টু দা পয়েন্ট লিখতে পারবেন, হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারবেন, কিওয়ার্ডস গুলো যদি রেখে আপনি কোনো ডেসক্রিপশন দিতে চান সেগুলো দিতে পারবেন। তো ওখানেই বলছে যে লাইকিং টুইটস। আচ্ছা তার ইয়েগুলো আমরা একটু দেখি। সে তো লেভেল 2 সেলার, বেসিকে আছে। কি বলছে, 6-day টুইটার মার্কেটিং এন্ড ইনক্রিজিং ফলোয়ার্স, পেজ চ্যানেল 6 ডে এভালুয়েশন, ফুল টাইম এঙ্গেজমেন্ট। স্ট্যান্ডার্ড কি বলছে, 15 ডেজ এর টুইটার মার্কেটিং এন্ড ইনক্রিজিং ফলোয়ার্স, $120 এসে করে দিবে। কি কি দিবে, পেজ চ্যানেল এভালুয়েশন, স্কেডিউল পোস্ট, ফুল টাইম এঙ্গেজমেন্ট, অ্যাকশন প্ল্যান। তারপর হচ্ছে 30 দিনের জন্য সে কি করবে। তো এই যে ফলোয়ার যে বাড়তেছে বা বাড়ার বিষয়টা, এটা আপনারা কিন্তু আগে নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারেন যে এটা আসলে কি কাজ করে কি করে না। হ্যাঁ, আপনারা যে কোনো একটা নিশ রিলেটেড যদি কোনো কিছু করে, এটা জাস্ট আপনারা আগে প্র্যাকটিস করে দেখবেন যে ফলোয়ার্স আসলে ইনক্রিজ হয় কিভাবে। আগে নিজে একটু প্র্যাকটিস করলে তাহলে বুঝতে পারবেন যে আসলে নিজের, কারণ কোনো বিষয়ে কিন্তু আমরা কি ফার্স্টে যেখানে যেমন সুন্দর করে লিখে দিচ্ছে ফলোয়ার্স আপনাকে দিয়ে দিবে। এখন আপনি যদি একটু না বোঝেন, একটু প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে ফলোয়ার্সটা আসলে বাড়বে কিভাবে। দেখেন সবাই এখানে যারা করছে, সে এই দিক দিয়ে কয়টা কাজ করছে, 90টা কাজ করছে। যে ইনি ওনার ইয়েতে একটু যাই, এই যে এই টাইপের কিন্তু সবাই যে বেশিরভাগই এরকম ছবি দিয়ে করছে। কি লিখছে, এক্সপিরিয়েন্স মার্কেটার্স, রেগুলার ফিডব্যাক, কাস্টমার এঙ্গেজমেন্ট, টার্গেট ফলোয়ার্স, কম্পিটিটর রিসার্চ। প্রায় দেখেন সবগুলো গিগের যে ইয়াটা আছে সবগুলো প্রায় সিমিলারই কিন্তু হয়ে যাচ্ছে, যে তারা কি কি করবে। এক্সপিরিয়েন্স মার্কেটার সে নিজের কথা বলছে, রেগুলার ফিডব্যাক সে রেগুলার যে আছে টুইটারে এটা সে বলে দিছে, কাস্টমারের এঙ্গেজমেন্টটা কেমন হবে এটা বলছে, টার্গেট ফলোয়ার্স আর কম্পিউটার রিসার্চ। এই দুইটা জিনিস হচ্ছে আমরা বাকি যে আরেকটা গিগ দেখলাম, গিগের সিমিলার জিনিসটা দেখলাম আমরা, তাই তো? হ্যালো, হ্যাঁ আপু, হ্যাঁ আপু। আচ্ছা কে কে হ্যাঁ আছে? আপু। আচ্ছা দেখেন তারপরে হচ্ছে কে নি, দেখেন ওনার ইয়াটা কি কি। সুভাষ ভাই আমাকে গতকালকে হচ্ছে নক দিয়েছিল যে এফএকিউটা কিভাবে লিখবে। আমি কিন্তু আপনাদের লাস্ট ক্লাস শুধু দেখাইছি যে কিভাবে একটা গিগ আপলোড করতে হয়, যে আবরার ভাই গিগটা দেখিয়ে দিছিলাম যে এইভাবে করতে হয়। দেখেন এইখানে যে লেখাগুলো, এই লেখাগুলোর মানে বাংলাতে করলে কিন্তু প্রায় সেম। আপনি আরেকটা গিগের যে লেখাটা লিখবেন, ওই যে বললাম না যে আপনি নিজের মতন করে লিখবেন, বাংলা আগে ওইটা ঠিক করবেন। সবাইকে বলতেছি
কারণ এই লেখাগুলো তো আপনারা একরকম দিবেন না, এই জন্য আগে বাংলাটা ঠিক করবেন যে এখানে আসলে কি লেখা যায়। যে এখানে লিখছে ইট হ্যাজ বিন এ গ্রেট চয়েস টু ইউজ ফর মার্কেটিং ইউর brands and business, and when you are looking to promote and grow your account, then it is important that your strategy should real and organic. আচ্ছা, মানে সে এখানে বলতেছে যে রিয়েল এন্ড অর্গানিক এই কথাটা ইউজ করছে। আই এম প্রফেশনাল এন্ড এক্সপিরিয়েন্স টুইটার মার্কেটিং, হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ মোর দ্যান 2 years. I will help you to achieve your real and targeted growth. আচ্ছা, টার্গেটেড ফিল্টার ইউর কম্পিটিটরস ফলোয়ার্স। আপনারা জাস্ট এইগুলো একটু দেখে রাখবেন যে কি কি লেখাগুলো। দেখেন আগেরটাতে যেটা দেখছিলাম আমরা যে কি টার্গেট এন্ড ফিল্টার ইউর কম্পিটিটরস ফলোয়ার্স, এটা ছিল। আবার কি ছিল, লোকেশন এন্ড নিশ বেসড টার্গেটিং, এটাও কিন্তু ছিল। টার্গেট পিপল বাই ফলোয়িং, আনফলোয়িং এন্ড লাইকিং টুইটস। দেখছেন এইটাও কিন্তু সেম। তার মানে এখানে যে স্ট্র্যাটেজি সে দিয়েছে আগেরটার সাথে প্রায় সিমিলারই হয়ে গেছে। যে কি কি আসলে কাজ, আসলে কাজগুলো কিন্তু সবগুলোরই এক, যে কি কি কাজ করবে। সেখানে 40 দিয়ে তার বেসিকটা শুরু করছে, 7 ডে 7 ডেজ এর কাজ করবে। মার্কেটিং এন্ড ইনক্রিজিং ফলোয়ার্স, গেইন টার্গেটেড অডিয়েন্স। স্ট্যান্ডার্ড কি বলছে, 15 ডেজ টুইটার মার্কেটিং, ইনক্রিজিং ফলোয়ার্স, গেইন টার্গেটেড অডিয়েন্স। আচ্ছা, 30 ডেজ করবে, সেম জিনিস। আচ্ছা, তার অ্যাফিকিউ দিছে কয়েকটা, দেখেন। ক্যান আই পোস্ট while you are working on my account? Hello. Yes, of course. You can post anytime you want. I will never limit your access to your account. এটা বলে দিছে। আপনারা এফএকিউ সবগুলো দেখে নেবেন। আরেকটা জিনিস, এফএকিউ দেখলে আপনারা আরেকটা জিনিস বুঝতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস তো আপনারা নিজের মতো করে বললেন যে এটা এটা লাগবে। এফএকিউ তে কিন্তু অনেক সময় রিকোয়ারমেন্টস এর কিছু জিনিসপত্র দেয়া থাকে যে এখানে কি কি দিলে ঠিক হবে। তো দেখেন এখানে দেয়া আছে, ডু ইউ নিড মাই টুইটার অ্যাকাউন্ট লগ ইন ইনফরমেশন। অবশ্যই তোমার সে যদি বলে যে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বায়ার, তাহলে আপনি কি করবেন, তার অবশ্যই তার কাছ থেকে তার আইডি, পাসওয়ার্ড, লোকেশন, তার বার্থডে ডেট। সে যদি বলে যে না, তুমি করবা কি, আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের সবকিছু খুঁজে পাবা, ওয়েবসাইট লিংক আমি দিয়ে দিচ্ছি, আর শুধু আমার লোকেশনটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এইগুলো দিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে একটু খুঁজে আমার ওখান থেকে লোগো, কভার ফটো, বায়োটা কেমন হবে, এই সব কিছু দিয়ে দাও। হ্যাঁ, তখন হচ্ছে দেখেন ও বলছে যে ডু ইউ নিড মাই টুইটার অ্যাকাউন্ট লগ ইন ইনফরমেশন। এখানে yes, I need your Twitter account login information because I am using your account to grow your target followers. No third party account will be used. তো এটা ক্লিয়ার করে নিছে যে তার এখানে বলেই দিছে যে সে মানে বাইরের অ্যাকাউন্টই তার প্রয়োজন হবে, অন্য কারো মানে অ্যাকাউন্ট বা অন্য কিছুতে মানে সে নিজের অ্যাকাউন্ট ইউজ করবে না। সে এখানে এটা ডিরেক্টলি এই কথাটা বলে দিছে। আচ্ছা, which type of report can I expect from you at the end? হ্যাঁ, এখানে এটার অ্যান্সার কি দিছে, we shall send you detailed report with daily basis, states that how many people we followed, unfollowed, tweets like gain news, followers. সে কেমন টাইপের আসলে ইয়ে করবে, কাজটা আসলে কিভাবে করবে, সে জাস্ট একটা মোটামুটি একটা বলে দিছে যে ফার্স্টে ফলো আনফলো এটা করে দিবে। হ্যাঁ, তো আমরা দেখলাম। তো আপনাদের মোটামুটি একটা ধারণা আসছে না যে আসলে টুইটার মার্কেটিং এর কাজটা আসলে কি হতে পারে, মানে এখানে যে কাজগুলো আমরা করব এইগুলো আসলে কেমন টাইপের কাজ হবে। হ্যাঁ, সবারই মোটামুটি ধারণা আসছে? হ্যালো Hello. বললাম, সবার কি মোটামুটি ধারণা আসছে? Hello. ভাইয়া আমি একটু পরে কথা বলি। আসলে কথা হ্যাঁ, আপু। আসতেছে না, কথা ক্লিয়ার আসতেছে না আমার এখানে, বারবার আটকায় দিতেছে প্রচুর কথাগুলো। বাঁচতেছে কথা, আমি বুঝতেছি মোটামুটি, তবে বাঁচতেছে অনেক। ভাইয়া ওই যে বললাম না, আমি তো হটস্পট দিয়ে মানে আপনাদের হচ্ছে ক্লাসটা নিচ্ছি। দাঁড়ান, রেকর্ডিংটা সবার হচ্ছে মোটামুটি কি আসছে, একটা মোটামুটি একটা ধারণা আসছে যে আসলে টুইটারে আসলে কাজটা আসলে কি হবে।
ঠিক আছে। আমি হচ্ছে এখন আমি এতে যাই, টুইটারে যাই, দেখেন। তো ফার্স্টে হচ্ছে কি আসছে, আপনারা যখন লগ ইন করবেন বা সাইন আপ হবেন তখন হচ্ছে সবার এরকম একটা ইয়ে চলে আসবে, ড্যাশবোর্ড চলে আসবে। দেখেন এখানে হোম আছে, হোমটা তো সবাই আমরা জানি যে আমাদের নিউজ ফিড যেটাকে আমরা বলি। তো এটার টুইটারের ফিড, এক্সপ্লোর, নিজেকে যদি মনে করেন যে কাউকে আপনি খুঁজতে যাচ্ছেন, কাদের হচ্ছে আপনি ইয়ে রাখবেন, আপনার হচ্ছে আইডিতে রাখবেন, এইটার একটা ইয়ে চলে আসছে, যে কি কাদের কাদের হচ্ছে আপনি ট্যাগ দিয়ে ইয়ে করবেন, ফলোয়ার্স এ রাখবেন, তাদের এক্সপ্লোরের মাধ্যমে আমরা করতে পারবো নোটিফিকেশন। এটা আমরা সবাই জানি। মেসেজে আছে, দেখেন যে এখানে একটা ইয়ে আছে যে ডিরেক্ট মেসেজ। হ্যাঁ, যে আমি যে এখানে বলছিলাম যে ডিরেক্ট মেসেজ, আপনি যদি কোনো মানুষকে আপনার ফলোয়ার্স যারা হবে বা যাদের টার্গেট করবেন তাদের কিন্তু আপনি একটা সুন্দর করে কি করবেন, ডিরেক্ট মেসেজ পাঠাতে পারবেন, যে এর মাধ্যমে তারা কি হতে পারে, আপনার সাথে কানেক্ট হতে পারে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটাও হচ্ছে এখান থেকে করতে পারবো, টুইটারে এই সুবিধাটা আছে। আচ্ছা, লিস্ট, লিস্ট হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার আমাদের যেমন ইয়ে ছিল না, ফেসবুকে যেমন আমরা বিজনেস পেজ ছিল, হ্যাঁ পেজ ছিল, তারপর হচ্ছে আমাদের গ্রুপ ছিল ফেসবুকে। তো আমরা এই লিস্টের মাধ্যমে আমরা হচ্ছে সাজাতে পারবো। সাপোজ আমি যদি চাই যে আমার একটা পোস্ট হবে, পোস্টে যে মানুষগুলা আমি বা বায়ারের কোনো কিছু আপনি ইয়ে করবেন, সেল করবেন, তো সেলের ক্যাটাগরি গুলো আমি কি করে রাখবো, এখানে লিস্ট আকারে রাখবো। লিস্ট আকার করে রেখে পিনের মাধ্যমে করে রাখবো যে আমার এখানে এতগুলা মেম্বার্স থাকবে, এখানে এতগুলা মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে কি থাকবে, আপনার মেম্বার্স গুলো আলাদা করে আপনি রাখতে পারবেন এই লিস্টের মাধ্যমে। হ্যাঁ, যেখানে ক্রিয়েট লিস্ট, এখানে ক্রিয়েট করলে এটা আমরা দেখবো। আর প্রোফাইলে হচ্ছে গিয়ে যে দেখেন, প্রোফাইলে হচ্ছে আমাদের যে প্রোফাইলটা আছে ওটা চলে আসবে। দেখেন আমি মাত্র কয়জনকে ফলোয়ার্স করছি আর কয়জন আমাকে ফলো ব্যাক করছে। আমি আসলে টুইটারে অ্যাক্টিভও না আর কাজও করি না, এটা আমি সত্যি কথাই বললাম, যে এখানে আমি কোনো কাজ আসলে পাই নাই টুইটারের। আচ্ছা, তারপরে দেখেন এখানে হচ্ছে একটা মোর অপশন আছে। মোর অপশনে গিয়ে দেখেন যেখানে কি আছে, টপিকস, মোমেন্টস, টুইটার অ্যাডস, অ্যানালিটিক্স, সেটিংস এন্ড প্রাইভেসি, ডিসপ্লে। আচ্ছা, টপিকসটা এখানে যে আমরা যে সবগুলা সোশ্যাল মিডিয়াতেই, কিন্তু তার কি হবে, যে কি বলো এটাকে, পেইড ভার্সন আর নন পেইড ভার্সন একটা, এটা তো সব বিয়েতেই জানে, আমরা তো মোটামুটি একটা মানে সবার ধারণা আছে যে হ্যাঁ যে পেইড ভার্সন আছে বা পেইড ভার্সন ছাড়া আমরা কিভাবে কাজ করতে পারবো, যেটা যে রিয়েল বা অর্গানিক বলি, ওটাতে কিভাবে কাজ করতে পারবো। আবার হচ্ছে পেইড ভার্সনে কাজ করতে পারবো কিভাবে, পেইড ভার্সনে যে কাজ করতে পারবো এটা সবগুলা কিন্তু ওই যে আপনাদের যে ফেসবুকে যখন অ্যাড ক্রিয়েট করা দেখিয়েছিলাম না যে এরকম, এই সবগুলা প্ল্যাটফর্মে কিন্তু সেম। সেটা লিঙ্কডইনেও দেখেন সেম আকারে, শুধু হচ্ছে আমার এটা ঠিক করে দিতে হবে যে আমি রিচ করাবো নাকি ইমপ্রেশন দিয়াবো নাকি ওয়েবসাইটের থ্রুতে আমার ইয়া মানে প্রোডাক্টটা সেল করব, এই জিনিসটা হচ্ছে আমাদের ঠিক করে দিতে হবে। আর তাছাড়া বাকি জিনিস সবই এক। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ আপু হ্যাঁ। হ্যাঁ আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, ফার্স্টে হচ্ছে এখানে তো আমি আমার ছবি দিছি। আপনারা হচ্ছে যদি মনে এটা চিন্তা ভাবনা করেন যে সবাই আহ, যে আমরা হচ্ছে করবো কি অ্যাফিলিয়েট করব, হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতন করব, যে যে কোনো একটা প্রোডাক্টস নিলাম, প্রোডাক্টস নিয়ে দেন হচ্ছে ওই প্রোডাক্টস অনুযায়ী আমি একটা লোগো বানালাম বা কভার বানালাম, বা এখানে হচ্ছে আপনি কি করেন ডিজিটাল সলিউশন দেন। আপনি যদি এইভাবে করে চিন্তা ভাবনা করে যে কোনো আইডি ক্রিয়েট করতে চান, হ্যাঁ তারপরে যদি ফলোয়ার্স বাড়ান তাহলেও কিন্তু হবে, তা এটাও কিন্তু করতে পারবেন, সবগুলোর সেম।
কাজগুলো কিন্তু সবগুলোই সেম, যে আমি যদি চাই যে কোন একটা যতগুলা ইয়া আছে, দারাজ বলেন, তারপর হচ্ছে অ্যামাজন বলেন, তারপর হচ্ছে পিকআপ বলেন, এই যে ইয়াগুলা আছে, ওয়েবসাইট গুলা আছে, আমরা এখান থেকে অ্যাফিলিয়েটও করতে পারবো। আপনারা যদি এখন চিন্তা করেন যে আপনার প্রোফাইলটা আপনার নিজের নামে হবে না, আপনার প্রোফাইলটা হবে কিসের জন্য? আপনার প্রোফাইলটা হবে যে আপনি কোনো কিছু ডিজিটাল সলিউশন দিচ্ছেন বা বাই অ্যান্ড সেল এটা করতেছেন। এইভাবে করে যে কিন্তু আপনারা লোগো একটা বানাবেন, প্লাস হচ্ছে কি করবেন, কভারও বানাবেন। ঠিক আছে? তো এটা আমি জাস্ট এমনিই করছিলাম যে কি হয়, এটা জাস্ট দেখার জন্য। আসলে এখানে আর তেমন কিছুই নাই আমার। তো আপনারা জাস্ট দেখবেন যে এটার কাজ আসলে কি। কেউ যদি মনে করেন যে আমি টুইটার মার্কেটিংটাও হচ্ছে ওই যে একসাথে করে দিব, ইনস্টা বলেন বা ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবগুলোর কাজ দিয়ে একটা গিগ বানাবো, এটাও যদি কেউ করতে পারেন, আমি শুধু আপনাদের মানে কাজগুলো আসলে দেখিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে আর আপনারা চিন্তা ভাবনা করবেন যে কিভাবে কাজ করবেন। হ্যাঁ, আলাদা করে আচ্ছা যদি আপু, করতে চান সেটাও করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আপু, ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে বলছিলেন জি আলাদা করে জি লোগো, তারপর হচ্ছে কাভার, আর জি জি নামটা কি হবে আপু? নামটা হতে পারে ভাইয়া যে উম, এটা দিবেন না, আপনি একটা একটা নাম দেন আপনার, যেহেতু অ্যাফিলিয়েট করবেন আপনার নিজস্ব একটা ব্র্যান্ড তাহলে থাকতে হবে। যে আচ্ছা হতে পারে সেটা যে কোনো নাম হতে পারে, যে এটা বাই অ্যান্ড সেল বা অ্যাফিলিয়েট হ্যাঁ হ্যাঁ মার্কেটিং দিয়ে কিছু মানে জি একটা নাম দিলেন, দিয়ে হচ্ছে তারপরে ব্র্যান্ডটার নাম দিলেন। কারণ আপনি তো নিজের নাম দিবেন না আমি বলবো। কারণ দেখবেন, হ্যাঁ হ্যাঁ আপনি এটা দেখছেন কিনা আমি জানি না, ফাইবারে কিন্তু অনেকেই আছে, তারা কিন্তু নিজের প্রোফাইল, হ্যাঁ, হ্যাঁ নিজের প্রোফাইল দিয়ে হচ্ছে করে কি যে এটা আসলে আপনারা না জানার কথা হচ্ছে বেশিরভাগ, 90%। কারণ হচ্ছে অনেকে দেখবেন যে এক একটা নাম আছে, মানে একটা দেখলে মনে হয় যে একটা মনে হয় বিজনেস বিজনেস বা তার কোনো কোম্পানি আছে, কোম্পানি নেম দিয়ে, তার নিজের নাম দিয়ে কিন্তু করে না। কিন্তু আপনি কোম্পানির নামটা দিলে বায়ার অনেকে আছে যে কি হবে, অ্যাট্রাক্ট হবে যে আরে আমি যদি কোনো কাজ এরকম কোম্পানির নাম দিয়ে খুলেও হচ্ছে আপনি নিজে ইনফরমেশন দিচ্ছেন, কিন্তু নামটা শুধু ওখানে ইউজ করতেছেন কিসের, একটা কোম্পানির নাম দিয়ে জাস্ট ইউজ করতেছেন। তো ওইটার যদি আপনি মনে করেন যে আমি কি করব যে ফেসবুকে একটা পেজ খুললাম, ওখানে আমি, কারণ একটা নাম দিয়ে খুলবেন যাতে করে সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার বাই সেল গুলা জেনারেট করতে আপনার ইজি হয়, অডিয়েন্স গুলা ফলোয়ার্স গুলা হোক, সবকিছু পেতে আপনার ইজি হয়, এই জন্য হচ্ছে একটা নামই দিবেন। অনেকে হচ্ছে এই নাম দিয়ে করে, কিন্তু সবাই যায় যে নিজের নামকে শো করাতে, কিন্তু আমরা যে আমি যে এজেন্সির সাথে কাজ করি ওরা হচ্ছে মানে ওদের একটা আম, মানে নিজস্ব নাম দিয়ে সবকিছু যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে হচ্ছে মানে কাজ করার ইয়েটা উম, বা করতে হবে, এই নাম দ্বারা কাজটা আমরা নিচ্ছি আর আমরা কাজ করে দিচ্ছি। তাহলে চিন্তা করে দেখেন যে যদি একটা ফাইবার অ্যাকাউন্ট আপনি কোনো কোম্পানির নাম দিয়ে খোলেন, ওটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ হবে যে হ্যাঁ আমি তার মানে এই কোম্পানির সাথে কাজ করব কি ভালো মন্দ, যে আপনি তো একটা ইন্ডিভিজুয়াল পার্সন, কিন্তু ওখানে দেয়া রাখছেন যে আপনার একটা কোম্পানির নাম দিয়ে রাখছেন এই হেন তেন। আপনি এরকম যদি আপনি চান যে আরো আপনার মতন যারা আছে, যারা এইটার সাথে সম্পর্কিত, যে হ্যাঁ এই কাজগুলা পারে মোটামুটি, আরো 2-3 জন নিয়ে আপনি একটা কোম্পানি ওই যে খুলে ফেললেন, যে হ্যাঁ আমার নিজস্ব একটা টিম আছে। ওই যে আপনাকে যেমন জিজ্ঞাসা করছিল না যে তোমার কি কোনো টিম আছে কিনা কি ভালো মন্দ, হ্যাঁ হ্যাঁ আহ, তো জি এরকম আপনি দুই একজনের আপনার ফ্রেন্ড বা আপনি যে কাজটা শিখতেছেন আপনি বাসার কাউকে শিখালেন যে তুমি এই কাজটা করে দিও, বা ফ্রেন্ড সার্কেল যদি পারে, তো এরকম 2-3 জন নিয়ে আপনারা একটা প্রজেক্ট নিতে পারবেন, কাজ প্রজেক্টে তখন তাদের কাছে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমার এরকম টিম আছে, টিমের সাথে আমি হচ্ছে কাজ করি, এই টিমের এরকম এরকম সবাই অনেক এক্সপিরিয়েন্স,
আপনি তখন একটু যে মাল মশলা দিয়ে মানে মুখের চাপা বাজিয়ে একটু দিতে পারবেন যে হ্যাঁ আমি তোমার প্রজেক্টটা অনেক সুন্দর করে কাজ করে দিতে পারবো, কারণ আমার এরকম একটা কোম্পানি আমি অনেক আগে থেকে হচ্ছে কাজ টাজ করি। হ্যাঁ, তো এই জন্য বললাম যে আপনার এই দেখবেন যে অনেকগুলা ফাইবার অ্যাকাউন্ট গুলা সব কোম্পানি নিয়ে যেগুলো মোটামুটি সবগুলো সোশ্যাল মিডিয়ার কাজই সেম। তো দেখেন আমরা করব কি, যেই লোগোটা দিব লোগোটা অবশ্যই আমরা করব কি ইয়ে থেকে নিব। এটা আমি জাস্ট বলি, তারপর আপনাদের যে কোনো একজন ইয়া স্ক্রিন শেয়ার করবেন, তারপর হচ্ছে আমি এটা দেখিয়ে দিব। হ্যাঁ, আমরা আপুর বা কার জন্য, আচ্ছা তানজিনা হ্যালো আপু আপু। ছিল। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখাচ্ছেন আর কি, এগুলো তো আমাদের নিজের জন্য। এখন বায়ার যদি চায় তাহলে বায়ারের নিশ অনুযায়ী করবো আমরা কাজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ অনুযায়ী ঠিক করতে আছে। হবে। তখন আপনি ওই অনুযায়ী ওই যে আপনার সার্চ করতে হবে, যে সময় নিচ্ছেন না আপনি যে 7 দিন হ্যাঁ, 6 হ্যাঁ, হ্যাঁ, দিন হ্যাঁ। তখন ওই ওই টাইমের মধ্যে আপনার আসলে ফলোটা গেইন করতে হবে, ফলোয়ার্স। ঠিক আছে, যে অ্যাক্টিভ ফলোয়ার যারা আমরা বলি। দেখেন হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কভার আর হচ্ছে লোগো বা যেটা আমরা প্রোফাইল পিকচার দিই বা ডিপি বলি, এটা কিন্তু ডাইমেনশন আলাদা আলাদা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার একটু লিখে রাখেন। টুইটারে হচ্ছে 400x400। হ্যাঁ, এখানে যে লোগোর যে ইমেজটা হবে, আমার যে ইমেজটা, এটা দেখেন আমার কিন্তু এই যে চুলের ওই পাশ দিয়ে হচ্ছে কেটে গেছে, এটা ঠিক মতন বসা নাই। তো তো আপনারা হচ্ছে করবেন কি, এখানে যেই লোগোটা দিবেন লোগোটার সাইজ কিন্তু 400x400 দিয়ে রাখবেন। হ্যাঁ, আর কভার যেটা ঠিক দিবেন আছে। সেটা হচ্ছে দিবেন হচ্ছে গিয়ে, এটাকে বলে ইয়া সাইজ, হেডার বলে অবশ্যই। এখানে হেডারের সাইজটা দিবেন হচ্ছে 1500x500। ঠিক আছে, কভারের যে সাইজটা হবে সেটা হবে 1500x500। আর আমরা যে পোস্ট করব, পোস্টের জন্য হচ্ছে আমাদের সাইজটা হবে 1024, মানে 1024x512। আমি লিখে দিব না ডকে, আমি জাস্ট এখন বলে দিলাম। আপনার এখানে যেটা দিবেন পোস্ট যেটা আমরা করব ছবি, আহ, সেটা হচ্ছে গিয়ে আমরা সাইজ দিব হচ্ছে 1024x512। হ্যাঁ, ওকে আপু, ঠিক আছে। আচ্ছা। তো এই হলো আমাদের একটা মানে মোটামুটি একটু ধারণা নিলাম আমরা আসলে এখানে কি করব। তো ফার্স্টে দেখেন আমরা ইয়েতে আসলাম, এসে এডিট প্রোফাইলে যাব। এখানে আমার কোনো ছবি দেওয়া নাই, এখানে একটা ছবি ছবি আর এটা তো জিনিসটা বলে দিলাম। এরপরে দেখেন বায়ো, এই বায়োটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। হ্যাঁ, বায়ো, লোকেশন, ওয়েবসাইট দেখেন সবগুলো কিন্তু দেয়া আছে। এই বায়োতে কিন্তু আমরা কি করব, ফার্স্টে হচ্ছে বলবো যে আমরা কি কাজ করি। হ্যাঁ, আহ, উম, আমি এখানে জাস্ট দিছি যে ফ্রেন্ডলি এন্ড ফুড লাভার, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার এট ফাইবার, ডিজিটাল মার্কেটিং। পরে হচ্ছে যে কয়েকটা মানে হ্যাশট্যাগ দিয়ে এগুলো লিখে লিখে দিছিলাম। তো দেখেন এখানে কিন্তু কয়টা ইয়ে দিতে পারবেন, এই যে এখানে কিন্তু দেওয়া আছে 50টার মতন আপনার কি মানে ডেসক্রিপশন ক্যারেক্টার 50-এর ভিতরে আপনারা রাখতে পারবেন। তাহলে ফার্স্টে হচ্ছে কিছু একটা ইমপ্রেসিভ কথা লিখে দিলেন, এটা যে কোনো কিছু হতে পারে। আমরা যেমন আমাদের ফেসবুকে দেই না, অনেকে অনেক কিছু লিখে, একটা ট্যাগলাইন, ছোট ওই ট্যাগলাইনও দিতে পারেন, বা ডিজিটাল মার্কেটার রিলেটেড কোনো কিছু যদি দিতে চান সেটাও দিতে পারেন। দেওয়ার পরে বলবেন যে আপনি ডিজিটাল মার্কেটার কিসে কাজ করেন, তারপর হচ্ছে বলবেন যে ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ দিয়ে দিব। হ্যাশট্যাগ দিয়ে দিয়ে আমরা কি করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, লিড জেনারেশন, আমি এই কটা দিয়েছি। আপনারা হচ্ছে যদি চান আরো হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে আমরা কি করব, ডেসক্রিপশন গুলোতে হচ্ছে এটা অ্যাড করে দিব। হ্যাঁ, তাহলে হবে কি, ওই যে
যখন আমাদের কেউ সার্চ করতে গেলে হচ্ছে আমাদের খুঁজে পাবে যে এইটা সার্চ করলে আমার প্রোফাইলটা তার সামনে চলে যাবে। ঠিক আছে? হ্যালো? জি আপু, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন লোকেশন আছে। আমি এখানে লোকেশন দিই নাই। আপনারা যখন বায়ারের কাজ করবেন, বায়ারের কাজ করার জন্য কি করতে হবে? বেশিরভাগই কিন্তু ইউএস এর। তো আমরা একটা ভিপিএন ইউজ করব, ইউজ করে হচ্ছে তখন বলে দিব, বা ওর কাছে যদি সে যদি আপনাকে বলে দেয় যে আমরা ওয়েবসাইটে সবকিছু খুঁজে পাবা, ওয়েবসাইট দিয়ে দিলে তো আলহামদুলিল্লাহ, আমরা ওয়েবসাইট থেকে হচ্ছে কি করব, তার কি মেসেজ দিচ্ছে তো, লোকেশন যেটা সেটা সে যদি বলে দেয় যে আমার লোকেশন এখানে এখানে, তাহলে হচ্ছে করবেন কি, তারপরে হচ্ছে তার কাছ থেকে শুনে বা তার ওয়েবসাইটে গিয়ে আমরা তার লোকেশনটা খুঁজে পাবো, খুঁজে হচ্ছে আমরা কাজ করব, যেখানে তার লোকেশনটা দিব। আর এটা ফার্স্টেই যখন আমরা প্রোফাইল ক্রিয়েট করব না, তখনই হচ্ছে আমরা লোকেশনটা দিয়ে দেবো, এখন থেকে না দিয়ে। আর তার ওয়েবসাইট থাকলে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিলাম। আমার তো নিজস্ব ওয়েবসাইট নাই। আর এখানে দেখেন এডিটর ডেট বাট, এখান থেকে আমরা আসলে চেঞ্জ করতে পারবো, আরেক জায়গা থেকে চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে গিয়ে মোড়ে গিয়ে সেটিংস, এখানে দেখেন সবকিছু দেওয়া আছে। ইউজার নেমটা, এখানে আপনার ইউজার নেম সবাই করবেন কি, যে এই যে আমার যেমন পুরো নামটা দেওয়া আছে, আপনারাও সবাই যার যার যদি নিজের নাম দিয়ে আইডি ক্রিয়েট করতে চান, তাহলে করবেন যে সবাই যার যার নাম দিয়ে আইডিটা ক্রিয়েট করবেন। ঠিক যে সেম উপায়, আপনারা কি দেখতে পাচ্ছেন? ব্ল্যাক কালার হ্যাঁ, তো। দেখতে পাচ্ছি আপু। আচ্ছা, তারপর হচ্ছে ফোন নাম্বার দিলেন, মেল দিবেন, অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন, সিকিউরিটি টু ভেরিফিকেশন, সিকিউরিটি এটা আমি দিব, গেস কান্ট্রি তো বলেই দিলাম। তো এখানে কেউ যদি আমরা ইউজার নেম চেঞ্জ করতে পারবো, সো এটার টেনশন নাই, সবগুলোতেই আমরা ইউজার নেম এমন দিব যাতে করে কেউ ইজিলি আমাদের খুঁজে পায়। আচ্ছা, শাহরিয়ার ভাই চলে গেছে তাই না? আচ্ছা, আমি একটু বেরি। তো দেখেন, আমরা তো মোটামুটি জানলাম যে সেটিংসটা কিভাবে কাজ করতে হয় টুইটারের। এখন হচ্ছে আমরা করব কি, দেখেন আমরা একটু সার্চ করি, হ্যাঁ, সার্চ, টুইটারে গিয়ে সার্চ করে দেখব। মাঝখানে অনেক বেশি কথা বলে ফেলছি তো সবাই হয়তো ভুলে গেছে কি বলছিলাম এতক্ষণ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যদি আপনার মনে করেন যে আমি হচ্ছে কি করব, আমার নিশ রিলেটেড হচ্ছে সার্চ দিব, তো এখন আমার এই প্রোফাইলে তো আমি ইন্ডিভিজুয়াল কিছু না, আমি যে কোনো কিছু দিয়ে একটু সার্চ করি, ডিজিটাল মার্কেটার কে কে আছে একটু সার্চ করে দেখি। ডিজিটাল, দেখেন একটা আসছে কি হ্যাশট্যাগ দিয়ে আসছে, আর একটা আসছে আপনার এমনি ছাড়া। ফার্স্টে হ্যাশট্যাগ দিয়ে একটা দেখি, কারণ আমরা হ্যাশট্যাগ ফার্স্টে আসার কারণ কি বলেন তো, কেউ বলতে পারবেন? ওইটাই সিও করা আছে তাই। না না, আজিম ভাইয়া আর বাকি যারা আছেন তারা বলেন কেন আসছে আসলে হ্যাশট্যাগটা ফার্স্টে।
আপু এটা তো আমি যতটুকু জানি হচ্ছে এসিও রিলেটেড, ওই কারণে এসিও রিলেটেড। রিলেটেড। হ্যাঁ, আমরা যে আমাদের প্রোফাইলের বায়োতে কি দিলাম ফার্স্টে, ওই যে হ্যাশট্যাগ কিওয়ার্ড দিলাম, ছিল হ্যাঁ হ্যাঁ ডিজিটাল এটা, মার্কেটার, আবার হ্যাশট্যাগ দিয়ে আমি কি লিখেছিলাম, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য। আচ্ছা ওই জন্য আসতেছে। জি জি, দেখেন এই যে দেখছেন ডিজিটাল মার্কেটার যারা আসছে, এই যে কিওয়ার্ডটা কি আছে, কিওয়ার্ড আছে ডিজিটাল মার্কেটিং লিডার হোয়াটসঅ্যাপ, সে নিজের মানে নাম্বারটা দিয়ে দিছে। তো আমরা তার প্রোফাইলে যাই, দেখেন ডিজিটাল মার্কেটিং জবস, তার মেবি কোম্পানির নাম দিয়ে দিছে। আচ্ছা দেখেন ফলোয়ার। ফলোয়ার্স কত, প্রায় 11,000-এর মতন। তার মানে তাকে যারা ফলোয়ার্স করছে তারাও কি, যে দেখেন সবাই এসইও রিলেটেড, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে তারপরে যে ইনিও ডিজিটাল মার্কেটার, এটা হচ্ছে মেবি আপু ইন্ডিয়ান। আপনার টুইটার আইডিটা কি বের করা? তারপরে হচ্ছে দেখেন এই এখানে যারা আছে তারা সবাই কি, সবাই হচ্ছে হ্যাঁ ক্লাস রেকর্ডিং করতেছি, তো এই জন্য হচ্ছে কোনো মানে কথাবার্তা সব করে যে পজ করে দেওয়ার পরে এখন কথা বললেন না, হ্যাঁ তাহলেই মানে কথাগুলো রেকর্ড হবে। আচ্ছা দেখেন এরা সবাই কি বলছে, যাদের যাদের ডিজিটাল মার্কেটিং ইয়ে আছে তারা সবাই কিন্তু কি করছে, যে অ্যাজ লাইক আমরা যেমন ইয়েতে দেখছিলাম আমাদের ইনস্টাতে দেখছিলাম যে সবগুলো কি, যে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে খোঁজার পরে তাকে খুঁজে পাইছিলাম, ওই রিলেটেড আমরা কি খুঁজে পেয়েছিলাম, নিশ খুঁজে পেয়েছিলাম। তো এখানে আমাদের নিশটা কি, ডিজিটাল মার্কেটিং যারা আছে, মার্কেটিং এর রিলেটেড যারা কাজ করে তাদের সবাইকে আমরা দেখতে পাবো। দেখেন এখানে সে করছে কি, সে আবার ফাইবারের ইয়েটা দিছে। আমি আপনাদের বলছিলাম যে আপনারা ফাইবারের লিঙ্কটা শেয়ার করবেন, আইডিটা আসলে কোথাও শেয়ার করবেন না, ঠিক আছে? সে এখানে দিয়ে দিছে, সেও কিন্তু যে ডিজিটাল মার্কেটিং ক্যাচ মি অন ফাইবার দিয়ে তার ফাইবারের ইয়েটা দিয়ে দিছে। অনেক সময় হয় কি, আইডিটা শেয়ার করলে অনেক সময় আপনার আইডিটা ব্যান খাইতে পারে, বা অনেকে সামহাও আপনার আইডিটা কোনো একটা ভায়োলেশন মধ্যে যেতে পারে। এই জন্য আমরা আমরা যে গিগ গুলা রেডি করে বা পাবলিশ করে দিই, ওগুলো হচ্ছে করবে কি, ওগুলো হচ্ছে আপনার সব আমরা শেয়ার করে দিই। আচ্ছা দেখেন এখানে যারা আছে তাদেরকে সবাইকে আমরা কি করব, ফলো আপ দিয়ে দেবো। দেখেন তার এই যে ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এই কিওয়ার্ডস গুলো আছে তার মধ্যে। তারপরে এখানে একজন হ্যাশট্যাগ ইউজ করছে এই যে মার্কেটিং। দেখেন তাকে যারা ফলো করছে, এখন আপনার কি মনে হয়, আমি দেখি কয়েকজনকে ফলো করে দেখি তো আমাকে ফলো করে কিনা। যে সিও যে আছে ওনাকে ফলো করি, তারপর হচ্ছে গিয়ে এনাকেও ফলো করি। এগুলো সব হচ্ছে তুষার খান, এটা মেবি বাংলাদেশি হতে পারে। পরে হচ্ছে এই যে ভ্যালু ফর, দেখছেন তখন বললাম না যে আপনি আপনার কোম্পানি নেম দিয়েও হচ্ছে বা বাইরের কোম্পানি দিয়েও হচ্ছে কি করতে পারেন সেখানে। এটা হয়তো বা কোনো ব্র্যান্ড বা কোনো ইনস্টিটিউশন বা ইন্ডিভিজুয়াল পার্সনই কাজ করতেছে, কিন্তু সে কি একটা ইয়ের নাম দিছে ভ্যালু ফর ব্র্যান্ড, ওনাকে আমি ফলো করি। আচ্ছা আর কয়েকজনকে ফলো করি, পার্সোনাল বিউটি, আর কয়েকজনকে গ্রাফিক ডিজাইনার আছে, ওনাকে ফলো করি। দেখেন এরপরে আচ্ছা কয়েকজনকে আমি ফলো করছি। আপনার হচ্ছে যে এইভাবে সব ফলো করে দিবেন। এখন ফলো করার পরে আমি একটু দেখবো যে আমাকে আসলে এরা আবার ফলো করে কিনা। হ্যাঁ ফলো করে কিনা এটা হচ্ছে আমরা একটু দেখবো, যে এটা কিছুক্ষণ পরে হয়তো আমাকে ইয়া চলে আসতে পারে। প্রোফাইলে যাই, তখন যেন কতজন ছিল, 7 জন ছিল না 8 জন ছিল যেন। এখন হচ্ছে মেবি 2 জন আমাকে নতুন করে মানে আমাকে ফলো ব্যাক করছে। তো যাই হোক, তো করবে, আমরা একটু জাস্ট টাইম নিব, টাইম নেওয়ার পরে হচ্ছে গিয়ে দেখবো
এইখান থেকে হচ্ছে আমরা করবো কি, যে ফার্স্টে দেখেন আমাদের হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং ডিসি থেকে এটা আসছে, পরে যে কিওয়ার্ডস দিয়ে এভাবে করে হচ্ছে ইয়ে করবে। আমরা যদি কোনো ফ্যাশন রিলেটেড ইয়ে দেখতে চাই, ফ্যাশন 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 এন্ড বিউটি দেখেন, এখন যদি আমি ফ্যাশন এন্ড বিউটি এখানে যে লেখাটা আছে এটা যদি হ্যাশট্যাগ দিয়ে করতে চাই, ফ্যাশন এন্ড বিউটিতে কিওয়ার্ডস যতগুলো আছে সব চলে আসছে। দেখেন এখানে আবার কি করছে, অনেকে ইনস্টাগ্রামের যে প্রোফাইল আছে ওটার ইউটিউবের প্রোফাইলের ওটার কি দিয়ে দিছে, লিঙ্কটা দিয়ে দিছে। আমরা করব কি এগুলো সব আমাদের বায়োতে সেট আপ করবো যদি আমাদের থাকে। এখন আপাতত হচ্ছে মনে করেন যে আপনি নিজে ইন্ডিভিজুয়াল আগে কি করতে যাচ্ছেন, ফলোয়ার্স বাড়াতে যাচ্ছেন বা নিশ রিলেটেড নিজের মতন করে সিলেকশন করে করে যে আমি এই রিলেটেড মানুষজন মোটামুটি আমার ইয়েতে ফলো আপ করাবো, ফলো ব্যাক করাবো, তো তাদেরকে আপনার গ্রুপে রেখে দিলেন। এইভাবে করে হচ্ছে করবেন কি সবাইকে ফলো টলো করবেন। এখানেও কিন্তু একটা লিমিটেশন আছে, হ্যাঁ, আপনি দিনে হচ্ছে 20টা করে হচ্ছে ইয়ে করবেন, ফলো পাঠাবেন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে আপু। হ্যাঁ আচ্ছা আমি বলি যে আমার আপু, এখানে ফলো তো হ্যাঁ বলেন। পলে আপু কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ আপু, এখানে ফলো তো যে ইচ্ছে মতো পাঠানো যাবে না? ইচ্ছা মতো অনেকগুলো পাঠানো যাবে, 20টা করে পাঠাবেন, বেশি পাঠানো যাবে না, হ্যাঁ, বেশি পাঠালেও কিন্তু আচ্ছা আচ্ছা। ঝামেলা আছে। আচ্ছা, ও, দেখেন এখানে এই যে আচ্ছা আপু। সার্চ ফিল্টার্স এই অপশনটা আছে, এখান থেকে আমরা কি এনিওয়্যার বা নিয়ার ইউ আমরা লোকেশনটা দিতে পারবো। আমার লোকেশন কিন্তু বাংলাদেশ দেওয়া আছে, তো আমি এখানে যদি নিয়ার ইউ দিই তাহলে আমার বাংলাদেশের মধ্যে যারা আছে তারা আসবে, ফ্রম এনিয়ন পিপল, এইগুলো আসলে ডিফল্ট আপাতত যেগুলো আছে আমরা আপাতত ওটাই রেখে আসলে কাজগুলো করব। যখন আমার বায়ার আসবে বায়ার আমাকে বলবে যে তুমি মানে আপনার যদি কেউ টুইটার মার্কেটিং নিয়ে কাজ করতে চান বা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে গিগ ক্রিয়েট করেছেন, কারণ তাদের তো সব কাজই তখন বায়ার, যেসব বায়াররা আসবে তারা তো ওই টুইটার, ইনস্টা, লিঙ্কডইন সব একসাথে, পিন্টারেস্ট যত আছে মিডিয়াগুলো সবগুলোর কাজ সে করাবে। তো এইভাবে আসলে আপনার কি পিপল ফিল্টার করে হচ্ছে আমরা করব কি যে কোথার কোন এলাকা ভিত্তিক করব বা কোন মানুষজনদের কাছে আসলে আমার সার্চ অপশনটা চলে যাবে, এগুলা সব আমরা খুঁজে বের করব ইজিলি উপায়ে, যে সে তার লোকেশন দিয়ে দিবে, আমরা যখন আইডিটা ক্রিয়েট করব তখনই হচ্ছে সব লোকেশন দিয়ে করবো। আর এখান থেকে যে সার্চ অপশন থেকে এটা মোটামুটি সেম, আপনি হ্যাশট্যাগ দিয়েও হচ্ছে খুঁজে বের করতে পারেন বা হচ্ছে শুধু কিওয়ার্ড দিয়েও খুঁজে বের করতে পারেন, ঠিক আছে? জি আপু ঠিক আছে। আচ্ছা, একটা নোটিফিকেশন আসছে। আচ্ছা, ইন্ডা কয়জন, এক দুই এই কয়জন আচ্ছা আমাকে কি করছে, এরা আমাকে ফলো করছে। আচ্ছা, উনি আমাকে ফলো করছে, সাইট নোট। আচ্ছা, তো এইভাবে করে আমরা করব কি সব, আরো কয়েকটা দেখি। আপনারা বলেন দেখি, এতদিন তো নিশ নিশ শুনছেন, এখন নিশ নিশ বলতে কি টাইপের আসলে বোঝায়, সাবজেক্ট ম্যাটারটা কি? যে কোনো একজন বলেন, কি দিয়ে এখন সার্চ করবো আপনারাই বলেন। আপু ফুড রিলেটেড, ড্রিঙ্কস। ওকে, দেখেন শুধু ড্রিঙ্কস দিছি, এটা আসছে। দেখেন ওখানে লেখছে ড্রিঙ্কস উইথ ড্রিঙ্কস। আমি একটা হ্যাশট্যাগ ইউজ করি,
এটা আসছে ফার্স্টে, ট্রাভেল, কোন একটা ট্রাভেল এজেন্সি আসছে। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু আচ্ছা দেখেন, এই আমরা ড্রিঙ্কস দিয়ে দিলাম, এখানে দেখেন লাস্ট টুনাস ট্রাভেল ইএনজি আসছে। এটা আমরা একটু যাই, এটা একটা ট্রাভেল এজেন্সি মেবি কোনো কিছু। দেখেন তার ফলোয়ার্স খুবই কম, 472 জন, কিন্তু হয়তো বা তার যে ফলোয়ার্স গুলো আছে কয়টা ইয়ে করছে দেখেন, 6টা লাভ দিছে। এখানে আসলে লাইকের অপশনটা ওই যে ইনস্টার মতন লাভ দেওয়া। আচ্ছা, এটা একটা ট্রাভেল এজেন্সি। দেখেন তাকে যারা ফলো করছে, আমরা একটু জাস্ট দেখি যে তাকে আসলে যারা ফলো করছে তারা আসলে কারা। মেবি এমন হতে পারে যে তারা যে কজন ফলো করছে তারা খুবই অ্যাক্টিভ, বা তারা হয়তো বা কোনো ব্লগারও হতে পারে, বা কোনো ট্রাভেল এজেন্সির সাথে রিলেটেড থাকতে পারে। ভিক্টোরিয়া, আচ্ছা আপনার ইয়েটা মেবি হয়তো বা প্রথম করছেন মালদ্বীপিয়া ভিক্টোরিয়া। আচ্ছা এটা অন্য ভাষায় লেখা, এটা এই জন্য আমরা বুঝতে পারবো না এটা আসলে কি ভাষা লেখা আছে। এই যে দেখছেন, এই যে একটা পেলাম আমরা, কি সিএন ফুয়ে গোস্ট ট্রাভেল। এটা কি একটা মানে নাম, মানে হয়তো বা এই যেখানে লেখা আছে ইনফরমেশন টপস ফ্রি টিকা দে, কি ভাষা আছে এটা আমরা বুঝতেছি না, কিন্তু এতটুকু বুঝতেছি যে এটা কি একটা কোনো ট্রাভেল এজেন্সি মেবি, তাই তো। তো দেখেন এখানে আবার ফলোয়ার্স কিন্তু 1751 জন। তো এখানে গেলেও আমরা কি পাবো, তাকে যারা ফলো দিছে তারা নিশ্চয়ই ট্রাভেলের সাথে রিলেটেড আছে। তো ওই অনুযায়ী আমরা কি করবো, এভাবে হচ্ছে আমাদের নিজ চিন্তা ভাবনা করে আমরা যদি চিন্তা ভাবনা করি যে আমার আইডিতে এইসব মানুষ ফলো দিয়ে রাখবো, তারা কিন্তু আপনার আইডিতে এসে ঘুরে দেখে যাবে যে আমার আসলে কি এখানে কতজন আসলে ইয়ে আছে। সে কি অ্যাজ লাইক ওইটার মতন, ইনস্টার মতন, যে আমি এখানে কি কি ধরনের ট্রাভেলের সাথে কোনো অ্যাড আসি কি নাই, এটাও কিন্তু সে দেখবে। আমার প্রোফাইলে ঢুকার সাথে সাথে কিন্তু সব বুঝে ফেলবে যে আসলে এখানে কি কি আছে। আচ্ছা এখানে উনি এই লোক আর্জেন্টিনার, পতাকা দেখা যাচ্ছে এটা। আচ্ছা মেবি এটা আর্জেন্টিনার বেশিরভাগ। তো এইটা হচ্ছে এতটুক আমরা সবাই বুঝতে পারছি মেবি। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আমি আবার ঘুমে যাই। আমি কিন্তু তাদের ফলো করছি কয়েকজনকে, জানি না তারা ফলো করছে কিনা। তো আচ্ছা আপনাদের আমি এটা যখন লিঙ্কডইনে তখন মেবি বলছিলাম যে এই মানুষ দেখেন ইনি কিন্তু এসইও ডিজিটাল সার্ভিস রিলেটেড হচ্ছে উনি কাজ করে। দেখেন উনি কিন্তু একটা ইয়ে দিছে, হাউ দা টুইটার অ্যালগোরিদম ওয়ার্কস। দেখছেন ওনার এই ছবিটা দেখলে কিন্তু কি আমাদের কিন্তু একটা মোটামুটি ধারণা হবে। তো আমরা যে আপডেট রাখবো নিজেদের বা কিভাবে কি, এইটা কিন্তু আমরা কিভাবে বুঝবো, ওই রিলেটেড মানুষগুলো যদি আমার প্রোফাইলে থাকে, আপনি কিন্তু তারা যে প্রতিদিন যে পোস্ট গুলা দিচ্ছে এগুলা কিন্তু দেখে আমরা আপডেট রাখতে পারবো নিজেদের। এটা যদি আমি এখন সেভ করে রাখি ছবিটা, তাহলে আমার কাজে আসবে না যে অ্যালগোরিদমে আসলে নতুন কি আপডেট আসছে কিনা এটা আমরা জানতে পারলাম, কারণ এরা তো এইসব বিষয়ে কাজ করে তাই না। তো এই জন্য নিজেদেরকেও হচ্ছে একটু আপডেট রাখার জন্য আমরা ডিজিটাল রিলেটেড এসইও রিলেটেড সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করে তাদের সবাই কি করবো, কি ফলো দিয়ে রাখবো। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু। আপু ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা কিন্তু টুইটারে কোনো জিনিস আমরা যেমন ফেসবুকে কি করতে পারি, ফেসবুকে হচ্ছে
ইয়ে করতে পারি, এডিট করতে পারি। এডিট করে মনে করেন আমাদের ফার্স্টে কিছু একটা দিয়ে দিলাম, পরে ওইটা হচ্ছে আমাদের কি হলো না, এটা ভাল লাগলো না, যে না আমি আবার নতুন করে একটা আবার কি দিতে চাই, ক্যাপশনটা আবার নতুন করে দিতে চাই। এখানে কিন্তু ওই অপশনটা নাই। এখানে আপনার হয়তো বা কি করতে হবে, ছবি একবারে দিতে হবে, দেখেন যে ডিলিট করতে হবে। ইমব্যাড টুইট এটা হচ্ছে আমরা ওয়েবসাইটের সাথে যখন করব, লিংক আপ করব, তখন হচ্ছে এটা কাজে দিবে। আচ্ছা, ভিউ টুইট অ্যাক্টিভিটি কে কজন দেখছে এটা জাস্ট দেখাবে। টোটাল ইমপ্রেশন দেখেন ৭৭ জন দেখছে, টোটাল এঙ্গেজমেন্ট 19। এটা কবে রে? রিচ বিগার অডিয়েন্স। এখানে যদি আমি গেট স্টার্টেড দেই তখন আমার এটা অ্যাড এর জন্য চলে যাবে, অ্যাড ক্যাম্পেইন করতে বলবে। এটাতে 3টাই আসছে। আচ্ছা, এখান থেকে না, যে এতটুকু বুঝতে পারছেন যে আমরা এখান থেকে কি করতে পারবো না, এখান থেকে অপশনটা চেঞ্জ করা যাবে না। ক্যাপশনটা চেঞ্জ করতে পারবো না। হয়তো আমাদের পুরো ডিলিট করে দিতে হবে, আর হচ্ছে নতুন করে আবার পোস্ট দিতে হবে। দেখেন এটার ইমপ্রেশন দেখাচ্ছে এখানে, যে ভিউ অল এঙ্গেজমেন্ট, মিডিয়া এঙ্গেজমেন্ট, লাইকস কয়টা আসছে। আচ্ছা, তো দেখেন এই যে এখানে যে গেট স্টার্টেড আছে, এখানে গেলে হচ্ছে আমরা কি করতে পারবো, দেই এই যে চলে আসছে কান্ট্রি এন্ড টাইম জোন, মানে সবকিছু দেখেন। অ্যাড অপশন গুলার যেগুলো আছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সবগুলোই কি, সবগুলোই সেম। আমরা দেখবো, আমরা একটা নতুন একটা পোস্ট দিব, পোস্ট দেওয়ার পরে হচ্ছে এটা দেখবো। আচ্ছা, হ্যাঁ আপু, আমি আচ্ছা, আপনারা দেখেন করবেন কি, যে এখানে যখন আমরা কোনো একটা পোস্ট দিব, পোস্ট দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা এই যে নিচে যে অপশন গুলো কমেন্ট করা যায়, তারপরে এটা তো দেখায় নেই, এটা হচ্ছে যে আমি যদি চাই যে আমার এটা শেয়ার করতে চাই, তখন আমরা শেয়ার করতে পারবো। দেখেন কপি লিংক টু টুইট। আচ্ছা, এখানে একটা কথা আছে যে আপনাদের বায়াররা যে ইয়াটা দিবে, সাপোজ তারে যে যাই, যে লিংকটা দিবে, হ্যাঁ ওয়েবসাইট লিংক হোক বা কোনো প্রোডাক্টের লিংক হোক, দেখেন এখানে আমাদের লিংকটা অনেক সময় হয় কি, এটা তো ছোট লিংকই আছে, অনেক সময় হয় না যে অনেক বড় একটা লিংক হয়ে যায়। হ্যালো, তো তখন আমাদের এত বড় লিংক দেখে অনেকে ভয় পাইতে পারে, তাই না, যে এই লিংকটা আসলে কতটা মানে মানে কি বলবো রিয়েল, বা কতটা যে ভাইরাস না, বা আইডি হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি নাই। অনেকের কিন্তু এই জিনিসটা থাকে যে আল্লাহ, আমি যে এটা ইয়ে করব, আমি এত বড় লিঙ্ক আসলে অনেক বড় হলে ভয় পাই। যে দেখেন আমরা এখানে যে আমি স্মার্ট ওয়াচে গেলাম, কত বড় লিঙ্ক চলে আসছে না আমার, কি কথা বলে না, যখন কথা বলতে বলি তখন কি কথা বলে না। ভাই, আপনি এতক্ষণ পরে আসছেন, তো দেখেন এত বড় লিঙ্ক যে হয়ে যায়। আজিম ভাই কি আছে নাকি চলে গেছে?
সেলিম আপু ভাই আছে? আচ্ছা কথা বলতেছেন আছে না আপু? তো? দেখেন এখানে এই যে আমাদের যে লিংকটা দেখা যাচ্ছে, কত বড় লিংক হয়ে গেছে না? আমরা স্মার্ট ওয়াচের মধ্যে আসছি। তো এখন আহ, আপনাকে বায়ার কোনো ওয়েবসাইটের লিংক দিল বা কোনো প্রোডাক্টের লিংক দিল, লিংকটা যদি এখন এত বড় হয়, আপনি লিংকটা শেয়ার করবেন কিভাবে? তখন টাফ হয়ে যাবে না? যে না, আমার এই লিংকটা আমি এত বড় লিংক শেয়ার করলে, ওই যে যেগুলো বললাম যে অনেকে আমরা আমি নিজেও কিন্তু এত বড় লিংক দেখলে অনেক সময় করি কি, ওই লিংকের মধ্যে ঢুকি না। আপনারা কি ঢুকেন কিনা আমি জানি না, আমি নিজেও কিন্তু ঢুকি না। এত বড় লিংক যখন দেখি তখন আমার নিজের মধ্যে থাকে যে লিংকের মধ্যে ক্লিক করব, পরে যদি আমার আইডিটা যায় তাহলে তো গেছেই, তাই না? এইসব চিন্তা ভাবনা করে তখন আর আমি আর এত বড় আইডি দেখে মানে ওটাকে ট্রাস্টেবল মনে করি না। এই জন্য আমাদের যখন এত বড় লিংক হবে, আমরা লিংক গুলো করবো কি, শর্ট করে ফেলবো। হ্যাঁ, শর্ট করার জন্য আমরা এখানে যাব। শর্ট এর নিউ ইয়ার এখানে গেলাম, দেখেন এখানে শর্ট এর ইউআরএল আপনারা এইভাবে দিলে দেখেন বিটলি আছে, বিটলিতে হচ্ছে সবাইকে ইয়ে করে নিতে হবে, সাইন আপ করে নিতে হবে। আমি ফ্রি ইউআরএল শর্ট এর এটাতে যাই, অনলাইন যেটা প্ল্যাটফর্মে যাই, দেখেন আসছে। আমার লিংকটা কিন্তু কপি করা আছে, হ্যাঁ, এখানে জাস্ট শুধু পেস্ট দিই, কপি তো করলাম। আচ্ছা আবার যাই, কপি। তারপরে এটা ওই যে বিট ডট যেটা হয় সেটা। আমি আপনার কথা কিছু বুঝি নেই। আমি বলছিলাম বিট ডট লি যেটা হয় সেটা না এটা? এই দেখেন, লি। হ্যাঁ আমি আপনার কথা কিছু বুঝতে পারিনি, হ্যাঁ একটু ক্লিয়ার করে বলুন। বিটলির কথা বলতেছেন? হ্যাঁ 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 আপু। বিটলি, হ্যাঁ বিটলিতে বললাম তো সাইন আপ হতে হবে। আর এমনি হচ্ছে যে অনলাইন যদি করতে চান শর্ট এন্ড ইউআরএল, দেখেন এই যে কত বড় লিংক ছিল না, আমার লিংকটা দেখেন কত ছোট হয়ে গেছে। কপি, লিংক কপি করলাম আমি, হ্যাঁ। এখান থেকে আমি করবো কি, স্মার্ট ওয়াচের ছবিটা নিব, 650 টাকা, হ্যাঁ। মানে আপনারা যদি আমাদের যখন অনেক বড় লিংক হয়ে যাবে, এই লিংকটাকে আমরা ছোট করার জন্য কোথায় যাব? গুগল শর্ট এন্ড শর্ট ইউআরএল, ওয়ার্ড ইউআরএল আর বিটলিতে চলে যাব, তখনই আমরা কি পাবো, শর্ট ইউআরএল পেয়ে যাব, যেটা ট্রাস্টেবল, হ্যাঁ। আমরা এখন এটা ছবি দিব, মানে ভিডিও মনে হচ্ছে, নিচে ছবি দেওয়া আছে যে ক্যারাসেল আকারে, দেখছেন ক্যারাসেল, তাহলে কয় ছবি দেওয়া আছে, আসলে দিদি ছবিটা দেখেন লই আচ্ছা পারা দে দাঁড়ি আড়ি দাঁড়ি কথা বলতেছে ইচ্ছে কি, মধ্যে মিউট পারা করে কথা দে বলি। আচ্ছা দেখেন এই যে ছবিটা আছে, কে শীষ বাজাচ্ছেন? শীষ বাজানোটা বন্ধ করেন। শীষ বাজাতে ইচ্ছা হলে বলবেন যে আপু শীষ বাজাবো, এখন সবাই শুনেন আমার শীষ বাজানো। আমরা ছবিটা নিব, আচ্ছা দেখি তো এই ছবিটা কপি করি।
নো ইন্টারনেট দেখা যায় না, আমার তো ইন্টারনেট আছে। The hell? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো না আপু হ্যালো, দেখা যাচ্ছে। না আপু, রেকর্ডিং হচ্ছে বাট স্ক্রিন দেখা যাচ্ছে না। এই স্ক্রিনটা এরকম আসলে কোনো দাঁড়ান না, এক সেকেন্ড। আমার ল্যাপটপের মাথা নষ্ট হয়ে গেছে, অটোমেটিক কাজ করতেছে। হ্যাঁ, আমি একটু ঠিক করে নিই। আমি মনে করছি ওরা গেছে গা তো বাইরা, ওই জন্য একটু পরে না করলাম। না না। দেখেন ছবিটাকে আমরা করবো কি আগে, সুভাষ ভাইয়া কি আসি? হ্যাঁ, আচ্ছা তখন অনেক ভাই জানি কি বললো যে একবারে ছুটি দিয়ে দেন না কি যেন একটা বলছে। হ্যাঁ, আমার একটু আর্জেন্ট ছিল দেখে আমি গেছি, উনি জানি কি একটা কথা বলছে। অনেক ভাইয়া তো আছে নাকি? নেট অনেক সমস্যা ভাইয়া বলছিল। তো আছে। আপু স্ক্রিন তো এখনো দেখা যাচ্ছে না। কিন্তু শেয়ার করলাম আমি। না আপু দেখা যায় না তো এখনো। আচ্ছা আমি রেকর্ডিং হচ্ছে কিন্তু স্ক্রিন বলে না যে আপনি রেকর্ডিং হয় না কিছু না, আমি তো একলা একলা কাজ করে যাচ্ছি। আচ্ছা হ্যালো হ্যালো, হ্যালো আপু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যালো আচ্ছা ঠিক আছে। দেখেন আমি ছবিটা হচ্ছে ইয়ে করে নিছি, ক্রপ করে নিছি। হ্যাঁ, হ্যাঁ আপু আমি একটু রিসার্চ করে, রিসার্চে গেলে এটা আসতেছে কেন বারবার, আমি এটাই বুঝতেছি না। 1024 24,520 12। 512 মনে হয়। হ্যাঁ, আপু এটা আবার ওকে। চেঞ্জ হয়ে গেল। প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার বিটুইন 1 and 500। আচ্ছা আমার এটা এখান থেকে আর বাড়ানো যাবে না, আপনাদের পিসি দিয়ে যাবে না। হ্যাঁ, আমি এমন করে নিলে তো এটা তো এক সাইডে পড়ে যাবে, তখন এটাও ঝামেলা। আচ্ছা আপু পোস্টের জন্য না এটা? হ্যাঁ হ্যাঁ, পোস্টের জন্য। এটা বড় দিলে তো শুধু ইয়ে বড় হবে, বাট ছবিটা আসলে তাও দেখেন ছবিটা বড় 1000 হবে হচ্ছে, না। হ্যাঁ আপু এই যে এক কোণায় চলে পেজটা বড় আসছে। হচ্ছে। আমরা এখানে 500 পর্যন্ত দিতে পারবো, এর থেকে হচ্ছে যাবে না কিছু, যেখানে লেখা হবে। আচ্ছা আপনারা যখন পোস্ট দিবেন, পোস্ট দেওয়ার সময় এটা দেখবেন যে 1024 আছে কিনা। হ্যাঁ, আমি তো ছবি ওটা নামাতে পারিনি দেখে হচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে করছি। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা এটা বড় করি, বড় করছি না, একটা ছবি বড় করলাম। হ্যাঁ, এটা বড় করে আমি আচ্ছা এই যে একটা ছবি আছে না, আমরা এখন করব কি ওয়াচের আরো একটা ছবি নিব, ছবির স্ক্রিনশট। হ্যাঁ, হ্যাঁ আপু স্ক্রিনশট নিয়ে পরে সবগুলো 3টা ছবি যদি একসাথে দিয়ে দিই তাহলে কেমন হয়? জায়গাটা ইয়ে হবে। হ্যাঁ হ্যাঁ এই যে এটা একটা, এটা মেবি কোনো ভিডিও, যে এটা দেওয়া আছে যে কি কি কাজ করে।
পুরাটা ডিজিটাল ডিভাইস যেহেতু না দেখেন সবকিছু দেওয়া আছে। এটা আরেকটা আছে ছবি, এই যেটা স্ক্রিনশট। ও আচ্ছা, ভালো কথা, আজকে আপনাদের স্ক্রিনশট নাই। স্ক্রিনশট নিতে নিতে এটা মনে পড়লো। আজকে আপনাদের স্ক্রিনশট নেওয়া হয় নাই। আচ্ছা, যাই, আমার রিভিউতে যাই। গিয়ে অপশনগুলো গেল কি? না, এটা কাটতেছে না। আচ্ছা, ভাবলাম ছবিটা এখান থেকে কাট করে দেওয়া যায় কিনা। ছোট হয়ে যাচ্ছে। হচ্ছে যে মানে লেখাটা চলে আসতেছে। আচ্ছা, নিলাম ব্লক। সেভ হয়ে গেছে। Save করে দেয়। সাইজ কত ছোট হয়েছে দেখছেন? আমরা কই গেছিলাম? এবার হচ্ছে এটার মধ্যে যাই। আচ্ছা, একটু বড় করি।
আমি আসলে এটা দিয়ে কাজ করি না, আপনাদের দেখাচ্ছে। আমি সবসময় তো ইয়ে দিয়ে কাজ করি, ফটোশপ আছে না, আমার ফটোশপ দিয়ে কাজ করি। এই জন্য আমি মানে মনে করি যে আপনারা সবাই ফটোশপ যদি নামাইতে পারেন ভালো হয়, যে এডিট গুলার কাজগুলো। এই যে এখন মনে করেন আমার ছবি না, এখন ছবিটা আমি যদি ইয়ে করতে চাই, কাট করে করে আমি করতাম কি একটা পেজের মধ্যে সব ছবিগুলা ইয়ে করে দিতে পারতাম, অ্যাটাচ করে দিতে পারতাম। আপনাদের কার আপু কার আমি আছে? ফটোশপ নামাইছি যে এটা তো 7 দিন নাকি কয়দিন কাজ করবে বলতেছে আপু। কি বলতেছে বুঝি নাই। আপু এই ফটোশপ নামাইছি যে এটা মানে কি আপু ফটোশপ নামাইছি আমি, সেটা 7 দিন কাজ করবে বলতেছে। কি বলেন? না না, কাজ করবে, আরো বেশি দিন কাজ করবে। এদিক দিয়ে আসলে এটা অনেক ঝামেলা হচ্ছে। এখানে আচ্ছা, আপনাদের ফটোশপ থাকলে ফটোশপ দিয়ে আসলে ইজি হবে। একটা পেজ নিব আমরা, পেজের মধ্যে এটা ছবি সব ইনক্লুড করে দিতে পারবো ইজিলি। সবাই যদি পারেন ফটোশপটা নামায় নিয়েন, হ্যাঁ ঠিক আছে। আমি আপাতত যেটা হয়েছে এইটাকে হচ্ছে আমি ফটোশপে নিয়ে একটু রিসাইজ করে দিই। ঠিক আছে এখন আবরার ভাইয়া আসছে মনে হয়, রনি ভাইয়া। ফটোশপের আপু হচ্ছে ইয়া আছে, এক একটা ইয়া হচ্ছে আলাদা। ওগুলা যদি ভালো হয় আপনি ইয়ে করেন। আপু আমার এটা ফটোশপ সাইট আচ্ছা আমি আচ্ছা, আমি আপনার কাছে যেটা CS6 আছে এটা কি মানে ইয়া করা, মানে পেইড, রেজিস্ট্রেশন করা না পেড? না পেইড না ভাইয়া। এটা এটা আমি টার্গেট এটা 30 আমি দিনের। 18 সাল থেকে চালাচ্ছি। এটা সরি আমার 19 কাছে সাল। 30 19 সাল না, 19 সালে, মানে 19 হ্যাঁ, সাল আর এই যে পর্যন্ত। মানে 30 দিনের ট্রায়াল নাকি এমনিতে সব সময় চলে? আমারটা কোনো কিছু আসে না, আমারটা যেভাবে নিছিলাম মনে করেন যে মানে ওটা কেন জানি মানে যার কাছ থেকে যেভাবে সেভ করছিলাম আমার হয়ে গেছে অটোমেটিক। মানে আমার কিছু এখন যায় না। এটা অবশ্য পুরাতন ভার্সন, নতুন ভার্সন হচ্ছে আপনার একটু ইয়া আসবে, বাট এটা হচ্ছে পুরাতন ভার্সন। আহ, আমার একটা মানে CS6 এর মাস্টার কালেকশন নিতেছে, ওটা 30 দিন পর পর আবার আমাকে আনইনস্টল করতে হয়, ইনস্টল করতে হয়। তাই হ্যাঁ। হ্যাঁ এই যে বললাম আপু আমাকে আমি একটা নামাইছি, এটা 6 দিন 7 দিন বলতেছে। তবে এমনিতে যেটা সিসি আছে CS6 এ মোটামুটি ভালো, তবে CS6 এ মানে ফার্স্ট চলে, সিসি তে মানে পিসিটা হ্যাং হয়ে যায় মানে চালানোর সময়। এটার জন্য 8 GB র্যাম মেবি দরকার হয়। না, আপনাদেরটা র্যাম কত? আমারটা হচ্ছে বিট অনুযায়ী ইয়ে হয়, এটা র্যামেরটা আমি আসলে ভুলে গেছি। আমার র্যাম মনে আর নেই। ইয়ারটা একটু বেশি থাকতে হয়, মানে প্রসেসরটা ভালো থাকতে হয়। প্রসেসর কোর i5 কোর i7 এরকম হলে ভালো কাজ করে। আমারটা হচ্ছে কোর i5। কিন্তু CS6 এ মানে সব করে চালানো যায়, হ্যাঁ তা অবশ্য ঠিক। করেই চালানো যায়। ফাস্টও চলে, অনেক ফাস্টও চলে সব ইয়েতে। আচ্ছা, সুভাষ ভাইয়া কি আছেন ভাইয়া? সুভাষ আপু ভাইয়া আসছে? হ্যাঁ, আছি আপু। কথা বলতেছেন না যে? তাহলে দেখতেছি কাজগুলো। আচ্ছা আচ্ছা। আর আমি হচ্ছে ওটা দেখবো যে ওখান থেকে আসলে কিভাবে করে। আমি আসলে এই ফটোশপ দিয়ে করি, আপনাদের এখানে যে এমনি দেখাইছে আমি এটা আবার সিলেকশন করে হচ্ছে এটাকে কেটে দেন যে মানে ইয়েতে বসায়, এইভাবে আসলে কাজগুলো করি।
যারা টুকটাক জানেন তারা মেবি বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে এটা নিলাম, যে পেজে দিলাম, পেজ নিয়ে দেন হচ্ছে এই দুটো জাস্ট বসাই দিছি, ছবিটা এনে দিছি, আর কিছু করি নাই। এখন আমি এটা সেভ করে দিব। জেপিজি ফাইল সেভ হয়ে গেছে। এই যে হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার ইয়েতে চলে যাই, টুইটারে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এটার দাম কত এইগুলা, এটা থাক, আমরা আগে যাই এখানে। হোমে যাই, আমি পোস্ট দিব একটা, এই যে দেখেন পোস্টটা হোয়াটস হ্যাপেনিং। পোস্টে লিখে দিই যে anyone to buy this watch finally purchased purchase. Purchase on digital watch. Please click this link. সমস্যাটা আবার আচ্ছা, আমি এখানে কয়েকটা ইমোজি দিতে পারি, ইমোজি দিই। তারপরে হচ্ছে গিয়ে এই যে এখন আমরা করব কি, আমাদের যে এই যে লিংকটা দেখেন কত বড় লিংক হয়ে গেছে না, লিংকটাকে কপি করি, কপি করার পরে শর্ট ইউআরএল এ যাই, দিয়ে পেস্ট করি শর্টেন ইউআরএল, বাইসাইকেল, এখানে দেখেন বাইসাইকেলের কিছু জানে, তারপর ট্রাফিক লাইটস, আচ্ছা দেখেন চলে আসছে। আমরা এই যে পরেরটা নিব, কপি, আমাদের ইয়েতে চলে যাই, শর্ট ইউআরএল। এরপর আমরা করব কি, একটা হ্যাশট্যাগ দিব। ফার্স্টে এই হ্যাশট্যাগ দিয়ে কি লিখবো বলেন তো? দারাজ বিডি। ডিজিটাল ওয়াচ। তারপরে হচ্ছে কি, ও আরেকটা জিনিস, আপনার এই হ্যাশট্যাগ কোথা থেকে বের করবেন মনে আছে? যে ইনস্টাতে দেখাইছিলাম যে রাইট ট্যাগ, ওখানে গিয়ে একটু সার্চ করবেন যে ওয়াচের আসলে কি আছে, বা এখানেও সার্চ করতে পারেন। হ্যাঁ, এখানে একটু সার্চ করে দেখি তো, ডিজিটাল ওয়াচ।
ডিজিটাল রাইট ওয়াচ, এটা আছে হ্যাশট্যাগ দিয়ে নেই হ্যাশট্যাগ দিলাম। এইখানে খুঁজে যদি আপনারা না পান তখন আপনারা করবেন কি, আপনারা ইয়েতে চলে যাবেন, রাইট ট্যাগ আছে না, রাইট ট্যাগে চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ আপু। ওখানে গিয়ে ওই নিচের নামটা লিখবেন, কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমরা খুঁজে পাবো। গেল। এটা একটা অন্য একটা মানে ওয়াচ ব্র্যান্ডের কথা বলছে, স্যামসাং ডিজিটাল ওয়াচ ডিজাইন ডিজাইন গ্যালাক্সি, আচ্ছা ওয়াচ ফেস গ্যালাক্সি, আচ্ছা এটা একটু রাইট ট্যাগে যাই, সার্চ করেই দেখি। আপনারা কিন্তু সবগুলোতে কি হয়ে যাবেন, সাইন আপ হয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। ওয়াচ দেখেন কি আসছে, ওয়াচ ওয়াচ ভিডিও, আচ্ছা জাস্ট ওয়াচ এপিসোড, ওয়াচ লাইভ, মানে এইগুলো হচ্ছে ইয়া ওয়াচ ভিডিও, ইউ ওয়াচ গানা, কাম ওয়াচ, ইনস্টাতে হচ্ছে এগুলো আছে। একটা আগে একটা হ্যাশট্যাগ দিয়ে আর হচ্ছে ডিজিটাল ওয়াচ লিখি তো। টাইমটা দেয়া যায় মনে হয় আপু, টাইম। আচ্ছা ডিজিটাল ওয়াচ দিয়ে দেখি কি আছে। সাইবার সিকিউরিটি কি আসছে দেখছেন? আচ্ছা টাইম, টাইম হচ্ছে ইন্ডিয়া চলে আসছে ওগুলো। দেখেন ফার্স্ট টাইম ওয়াচ, সে টাইম ওয়াচ, টাইম ওয়াচ ইন্ডিয়া। টাইম ওয়াচ ইন্ডিয়া এটা তো আপনার মেবি একটা পত্রিকার নাম, মেবি, আমি নট শিওর। দেখেন ওয়াচ দিয়েছে, এটা কি আসছে, স্মার্টফোন। আচ্ছা আমরা পাবলিশিং, আচ্ছা আমরা হচ্ছে মোটামুটি একটা ধারণা আছে যে যেহেতু আমরা একটা ডিজিটাল ওয়াচ নিয়ে দিচ্ছি, তাহলে আমরা ডিজিটাল বিডি, দেখেন বিডি লেখার সাথে সাথে আমার দারাজের মেবি কোনো কিছু চলে আসছে না, আমরা যে ইয়াটা দিয়েছি এটা চলে আসছে। আমি আরেকটা হ্যাশট্যাগ দিই,
আর কিন্তু ফাঁকা ফাঁকা করে এক একটা হচ্ছে ইয়ে দিবেন, নাহলে ওই যে ইয়া হবে না এটা। আর কি দেওয়া যায়? শুধু ওয়াচ, স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ। আর বলেন আর কি দেওয়া যায়? আমরা একটা তাহলে ওয়াচের ইমোজিও দিতে পারি। এ কথা বলতেছেন না। আবরার ভাই কি আসছেন? আছি। হ্যাঁ। ইমোজি দিই এবার। ওয়াচের ইমোজি কি আছে? ওয়াচের ইমোজি যদি আপনাদের এখানে না থাকে, আপনারা করবেন কি, emoji.com লিখে গুগলে সার্চ করলে আসবে। আচ্ছা এই যে আসছে। হ্যাঁ আসছে। একটা হচ্ছে হাতের ঘড়ি আর একটা স্টপ ওয়াচ। আমরা হাতের ঘড়িটাই দিই। এবার আমরা আমাদের ছবিটা দিই। দেখছেন এই যে এখানে একটা ইয়া দেখতে পাচ্ছেন কিনা, যে দেখেন আমার আর কত পার্সেন্ট আসলে বাকি আছে, আমি কত কিছু বাকি ইয়া করতে পারবো। এটা ফুলফিল হয়ে গেলে হচ্ছে আমি আর অন্য কিছু লিখতে পারবো না। আচ্ছা হয়ে গেল পিকচারের মধ্যে এটা। নাম এটা কিন্তু কমে আসছে, দেখেন এখন আমি এটা টুইট করে দিলাম। রিফ্রেশ দিই। এই যে দিয়েছি না, দেখেন আমার এই যে আমরা করব কি, এই যে যখন শেয়ার করব, লিংক শেয়ার করে না, আমরা এখন এইগুলা শেয়ার করব কি হয় সোশ্যাল মিডিয়াতে। আমি যদি এই যে 26 সেকেন্ড হয়েছে আমি যে ইয়ে করছি, শেয়ার করছি, এটা এই যে কপি লিংক অ্যাড্রেস, কপি হয়ে গেছে। এখন আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কি করবো, এটা শেয়ার করতে পারবো। আর সবাই দেখেন আমাদের ইয়াটা কিন্তু খুবই কম, ইউআরএলটা কিন্তু খুবই ছোট, যে কেউ কিন্তু কি করবে, মানে ভয় পাবে না যে হ্যাঁ এটাতে ঢুকলে মেবি তার আইডি হ্যাক হতে পারে বা কি ভালো মন্দ। এখানে ক্লিক করলে আমরা দারাজের ইয়েতে সে চলে যেতে পারবে, দামটাও সে ইজিলি দেখতে পারবে। আমরা যেটা এখানে দাম ইনক্লুড করে দেইনি, কারণ টুইটারে খুব ছোট। আর আরেকটা জিনিস করতে পারেন, যদি দাম দিতে চান এই যে যখন ছবি মেক করবেন তখন হচ্ছে যে এখানে দামটা দিয়ে দিতে পারেন, যদি কেউ চান যে আলাদা করে লিখে। কারণ আমাদের এখানে কিন্তু লেখার ইয়াটা খুবই কম, এত বেশি আমরা লিখতে পারবো না। তো আচ্ছা আমরা ওই এটা, ক্লিক দিয়ে দেখান তো ইয়াতে ওয়েবসাইটে। আচ্ছা হ্যাঁ দেখছি। এই যে চলে আসছে, দেখছো স্মার্ট ওয়াচ। হ্যাঁ আপু, ঠিক আছে। দামটা দিয়ে দিয়েন, যেহেতু ছবি এটা দিছে, আমরা দাম দেখলে সে বুঝবে যে মানে যে ছবিটা দিছে সেটার দাম হচ্ছে এটা, নাহলে সে আবার এগুলো ধরতে পারে, তাই না? দামটা আমরা দিয়ে দিব, হ্যাঁ ছবিতে অ্যাড করে দিব। ওকে হয়ে গেল। আমরা এই যে 2 মিনিট হয়ে গেছে। এখান থেকে কপি লিংক দিয়ে আমরা হচ্ছে যে কোনো জায়গায় আমাদের ফেসবুকে যে আমি দেখেন, এখন যদি আমি চিন্তা ভাবনা করি যে আমার যে ফেসবুক প্রমোশনে আমি এটা করব, বা ওই যে আপনার একটা পেজ ক্রিয়েট করেন ওখানে গিয়ে হচ্ছে ছবিটা আপলোড দিব, এটাও করতে পারি আমরা, হ্যাঁ
আমরা তখন এই যে প্রমোশন যে গ্রুপগুলো আছে অ্যাড হয়ে গেলে ওখানে কি প্রমোট দিতে পারবো না? প্রমোশন করতে পারবো কিনা বলেন? আমি যদি এখানে ওটা লিখি বা ওটা ইয়ে করে দিই, paste। এটা বলেন তো কি আসছে আমার পুরো টুইটারের যে এটা যেই মানে পোস্ট যেটা দিলাম আমরা, পোস্ট সহ পোস্টের যে লিঙ্কটা আমরা নিলাম ওই লিঙ্কটা পুরো চলে আসছে এখানে। হ্যালো, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক বা কোনো গ্রুপে হোক এভাবে তারপর হচ্ছে কিছু একটা লিখে দিলেন, নাহলে যদি মনে করেন ওখানেও ছবি দিবেন, না আমরা যে গিগে মানে পোস্টে যে ছবিটা দিলাম ওইটা যদি এখানে কেউ ইউজ করতে চান ইউজ করে উপরে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, প্রমোশন করবে। এখন দেখি আমাদের ওইটা যে প্রমোশন হয়েছে, আমি আপলোড দিলাম, কেউ দেখছে কিনা এই পর্যন্ত। দেখেন 6 জন অলরেডি কি দেখে ফেলছে আর একজন কিন্তু ক্লিক করছে। দেখতে পেয়েছেন? হ্যালো, হ্যাঁ আপু। হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ আপু। আপু। আচ্ছা এখন আমি চাচ্ছি যে এটাকে এই যে টুইটার অ্যাডস কিভাবে দিব, এখানে গেলাম, কান্ট্রি, আমাদের বাইরের কান্ট্রি হলে তখন আমরা কান্ট্রি সেট আপ করে দিব। লেটস গো, টাইমটা ঠিক আছে 6টা, ইয়ার অনুযায়ী। ইন্টারফেসটা কি পরিচিত লাগে? হ্যাঁ আপু, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মতো। হ্যাঁ, তারপর টুইটার অ্যাড ক্যাম্পেইন যে দেখালাম, আপনি তো ওই দিন ছিলেন না, বাকিরা কথা বলেন না কেন? না রিচ টুইটার করো। না তো আপু, ওটা ইনস্টা, ইনস্টাগ্রামের। হ্যাঁ ইনস্টার কথা বলতেছি। ইনস্টা। দেখেন এখন আমি রিচ করাবো, নেক্সট পেজে, নেক্সটে যাব, সেম এখন ক্যাম্পেইন নেম দিব, যে আমরা নেম দিয়েছিলাম ক্রেডিট কার্ড ইউজ করব। বাকি কাজগুলো সেম। তারপরে ডেইলি বাজেট কত হবে ঠিক করে দিব, ঠিক করে দিয়ে নেক্সটে দিয়ে দিলে হচ্ছে 100 আছে, দেওয়া আমি করি। অ্যাড গ্রুপ নেম, ম্যাক্সিমাম রিচ করব। ডেমোগ্রাফির কথাটা মনে আছে কারো? দেখি বলেন তো ডেমোগ্রাফিক্স মানে কি? বলেন। ওই যে আপু তখন যেটা বলছিলেন হচ্ছে মানে একটা তখন যেটা প্লেসে আমি বলছি না, মানুষের, এখন আপনারা বলেন ডেমোগ্রাফিক্স মানে কি? হ্যাঁ মানে হচ্ছে একটা অঞ্চলের মানুষদের হচ্ছে জীবন ধারণ হচ্ছে কি মানে কিভাবে তারা লাইফ লিড করে এসব বিষয়গুলো আর কি। সেগুলো কি একটা স্পেসিফিক কি আছে তো বলেন। বাকিরা কই চুপ করে আছেন কেন? আপনারা আছেন আপনি? হ্যাঁ আপু। হ্যাঁ হ্যাঁ আপু, ওই যে এখান থেকে, হ্যাঁ আপু এখান থেকে লোকেশন, তারপরে যে কোন বয়সী লোকজন জি, দেখবে, ছেলেরা ইউজ করবে নাকি মেয়েরা হ্যাঁ করবে, এখানে তো যে এ কেউ ইউজ ধরনের এগুলো করতে আর কি পারবে, আপু। যে কেউ ইউজ ইয়ে করতে করে পারবে দিবেন। না। এখানে কোনো এইজের হ্যাঁ আপু। রেঞ্জ দেওয়া আছে, কারণ হ্যাঁ আপু। বাচ্চা পোলাপান যে আরেকটা জিনিস, হ্যাঁ এনি দেওয়ার পরে এইজের একটা রেস্ট্রিকশন আছে, কারণ সেটা কি ডিজিটাল ওয়াচ, এটা তো আমাদের মানে এর যেন তেন ওয়াচ না। সো আমরা একটা ইয়ে করে দিব, 18 প্লাস থেকে দিই হ্যাঁ টু 10+ থেকে 34। 4। লোকেশন সেট আপ করে দেবো, এইগুলাই সব ডেমোগ্রাফিক। এখন এটা সিস্টেমটা মানে কিভাবে, ডেস্কটপে নাকি আইওএস, অ্যান্ড্রয়েড, আদার মোবাইল, এখানে আমরা কোনোটাই দিব না, কারণ সেট আপ করে দিলে তো আমার ওই অনুযায়ী আসবে। ক্যারিয়ার হ্যাঁ আপু। অডিয়েন্স যদি করে দিতে চাই ওটাও করে দিতে পারবো, টার্গেটিং
ফিচার্স কিওয়ার্ডস গুলো মানে দিয়ে দিতে পারবো যে আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করছি আমাদের ইয়াতে ডিজিটাল ডিভাইস যেমন না কিন্তু হ্যাশট্যাগে ডিজিটাল ডিভাইসও দিতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু প্রায় সেম কেমন হবে কি দিয়ে হচ্ছে ওই যে ধরা যেমন অর্গানিক টুইস্ট সবগুলোর কাঠামো প্রায় সেম যে শুধু আপনার পরে একটু বুঝতে হবে যে এটার পরে এটা কি দেওয়া আছে নেক্সট দিয়ে দিই স্টার্ট ইন্ট দিই নেই অবশ্য ডেইলি বাজেট কত ফান্ডিং সোর্স সব একটা ইয়া হয়ে আসছে আপনার গ্রুপের নাম যদি আমি কিছু নাম দিই নেই তো নাম আসবে টার্গেটিং প্লেস এগুলো সব সিলেক্ট করে এগুলো দিতে দিলে লঞ্চ পুরো দেওয়ার পরে আসবে। মানে একটা ইয়ে আসছে মানে সামারি আসছে যে আপনি কিভাবে কি ঠিক করছেন না এটা করছেন দিছি। ক্যাম্পেইনটা কিভাবে সাজাইছেন ওইটার আসলে একটা সামারি আসছে তারপরে যে লঞ্চ ক্যাম্পেইন দিলে আপনার একটা ক্রিয়েট হয়ে যাবে তখন পেজ ভার্সন আসবে মনে হয় আপনার। হ্যাঁ হ্যাঁ তখন ওটা আপনার চলে যাবে ad এ। ঠিক আছে তো হ্যাঁ আপু বুঝতে পারছেন তো যে আসলে জিনিসটা কি জি আপু হ্যাঁ বুঝতে পারছি। আর যদি পারেন সবাই করবেন কি যে ফটোশপটা নামাই নিয়েন যদি কিভাবে নামাতে হয় আমার হেল্প যদি লাগে তাহলে বললেন আমি হচ্ছে ইয়ে করে দিব আর ভাই আপনি তো ফটোশপ মানে আপনি তো পিসি না আসলে তো আপনি ফটোশপ ইয়ে ঠিক করতে পারবেন না তাই না যে জানতে সবাই যাবতীয় কি আমরা ফার্স্ট স্টেজে সবাই টুইটার মার্কেটিং এর কাজটা করতে পারবো 11টা বিষয় যদি আমার ঠিক থাকে হ্যাঁ জানা থাকে। হ্যাঁ আপু আপু এগুলো ওই টকটা দিয়ে দিন আমাদেরকে। আচ্ছা একটু দাঁড়ান আমি আপনাদের রেকর্ডিংটা অফ করি